Okay, so students, I hope you can properly see me and view me. একদম পারফেক্ট সবাই দেখতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস কোনো অসুবিধা নেই একটু রিপ্লাই করবি সবাই হ্যাঁ স্যার। okay. Not only Shivadi, so anyone can ask me anything, okay, regarding studies, everything. So, যখন আমরা পড়বো, since this is an online class, I will expect a better interaction from your end also. যদি আমি কিছু জিজ্ঞেস করি, হ্যাঁ নাই উত্তর দিবি, 3-4 জন উত্তর দিলেই হবে, okay? চলো স্যার, so before going, আচ্ছা ভিডিও অন করার কোনো দরকার নেই, you can put off the videos from your end, okay? Sir, first major jara you are both there are some students over here are West Bengal board, fewer ICC and maximum over here are CBSE boards. Okay. একটা জিনিস সবাই তোমরা ভালো করে জানো, the most important chapter which you are ever doing যেটা হচ্ছে current electricity, light এবং current electricity is the most important thing. সো আমি প্রেফারেবলি শুরু করছি কারেন্টে দিয়ে, তারপর আমরা লাইটে মুভ করব, তারপর বাকি চ্যাপ্টারস গুলোতে আমরা মুভ করব, ঠিক আছে? ওকে, ইটস ডান। বলো স্যার ইটস ডান। সো স্যার, আমি অবভিয়াসলি নিশ্চয়ই যে মানে সারা বছর ধরে পড়ে এসেছিস তোরা, ইউ হ্যাভ বিন ডুইং দিস স্টাডিজ ফর আ হোল এন্টায়ার ইয়ার। মানে এবার স্যার আপনি এই 6টা থেকে 7টা ক্লাসে কি পুরো এক বছরের পড়া পড়িয়ে দেবেন? আমি কিচ্ছু জানি না কি পড়াবো কি না পড়াবো, দেখা যাক কতটা কি হয়। এবার আমি আর একটা ছোট্ট করে বলে দিচ্ছি, যখন আমি পড়াবো তখন লেখালেখির কোনো দরকার নেই, তখন আগে ভালো করে শুনবে বুঝবে। এই পুরো ক্লাসটা রেকর্ডেড থাকছে, পুরো পিডিএফ তোমাদের কাছে চলে যাবে। সো তোমাদের এই মুহূর্তে যেটা করণীয়, হ্যাঁ খাতা পেন নিয়ে থাকবে, যদি আমি কোনো অঙ্ক করতে দিই সেটা অবশ্যই করবে, ইয়েস দ্যাট ইউ উইল বি ডুইং। বাট এক্ষুনি নোটস, অনেকে কি করে নোটস লিখতে শুরু করে, না এখন নোটস লিখবো না পরে লিখবো, তোমরা এতদিন ধরে নোটস লিখে এসছো। সো লেটস ডু সামথিং ডিফারেন্ট which will actually help you out to solve your doubts, okay? এবং ইন বিটুইন তোমাদের ধরো কোনো রকমের অসুবিধা হচ্ছে, ইউ ক্যান জাস্ট আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কোনো হেজিটেশন ছাড়াই, ওকে? যে স্যার এটা করলে কি রকম হবে, এটা করলে কি হবে, আমাকে উইদাউট হেজিটেশন ইউ ক্যান আস্ক মি, ঠিক আছে? সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট অফ উইথ দ্য বেসিক কনসেপ্ট অফ কারেন্ট ইলেকট্রিসিটি, ওকে? আচ্ছা আমি এখানে এক্সপেক্ট করছি সবাই বাংলা বোঝো, হ্যাঁ কিনা? ইজ এনিওয়ান ওভার হিয়ার হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি কেউ আছো যে বাংলা বোঝো না স্যার? কেউ আছো? স্যার সবাই বাংলা বুঝি, স্যার সবাই বাংলা বুঝি, চিন্তা করে লাভ নেই, আমরা সবাই বাংলা বুঝি। চলুন স্যার, আপনি পড়াচ্ছেন তাহলে একটু বাংলাতেই বোঝান। বলছে স্যার আমাদের একটা প্রচন্ড ফার্স্ট মিসকনসেপশন আছে, হোয়াট ইজ কারেন্ট? স্যার কারেন্ট তো পড়বো স্যার, পড়বো স্যার, তার আগে একটু চার্জ সম্বন্ধে জানি। বলো একদম স্যার। স্যার ফার্স্ট অফ অল আমরা চার্জ, when we talk about the charge, চার্জ মানে আমাদের এলিমেন্টারি, সবাই জানে চার্জটা কি। Charge is a special property. Charge taki, it is nothing but a special property of something. কিছু লোকের আছে এই স্পেশাল প্রপার্টিটা, কারা হোল্ড করছে? কারা? কিছু পার্টিকুলার জিনিস যারা বেসিক, মানে আমরা এবার এখান থেকে কিছু বেসিক এলিমেন্টস এর জন্য যদি বলি, বেসিক এলিমেন্টস তাদের মধ্যে পড়ছে কারা কারা? তাদের মধ্যে পড়ছে ইলেকট্রনস, তাদের মধ্যে পড়ছে প্রোটনস, আরো অনেক কিছু আছে পড়ছে, যে এরা হচ্ছে বেসিক্স বলে একদম। কিন্তু স্যার এই প্রোটনস কি মুভ করে? না বস, প্রোটনস মুভ করে না। তাহলে মুভ কারা করে? এই যে ইলেকট্রনস, এরাই কিন্তু মুভ করতে পারে। বলছে এরা মুভ করতে পারে? বলছে ইয়েস। একটুখানি ভালো করে বলবেন কোন ইলেকট্রনস মুভ করতে পারে স্যার? স্যার আমাদের ফ্রি ইলেকট্রনস মুভ করতে পারে, বাউন্ড ইলেকট্রনস মুভ করতে পারে না। আমাদের ফ্রি ইলেকট্রনস মুভ করে, বাউন্ড ইলেকট্রনস মুভ করে না। তার মানে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির জন্য, যারা লোকে বলে না যে ইলেকট্রনস আর মুভিং, নো ডোন্ট সে ইলেকট্রনস আর মুভিং, ইউ উইল বেটার সে ফ্রি ইলেকট্রনস আর মুভিং। ইয়েস, নর্মাল ইলেকট্রন ঘুরলে কারেন্ট তৈরি হয় না, যখন ফ্রি ইলেকট্রন মুভ করে তখন কারেন্ট তৈরি হয়। বললো স্যার বুঝেছি। বলছে এবার একটা ছোট্ট করে একটা জিনিস আমরা বলতে চলেছি, সেটা ইলেকট্রনের কিছু প্রপার্টি। বলে চলুন স্যার হয়ে যাক। বলছে ইলেকট্রনে, তার মানে আমরা চলে আসছি চার্জ অফ one electron, charge of one electron, very good. So charge of one electron, আমার মনে হয় সবাই এখানে জানো, it is 1.6 into 10 to the power minus 19 coulomb. স্যার আপনি মাইনাসটা দিলেন না? ওরে বাবা আমি তো বুঝতেই পারছি ওটা ইলেকট্রন, তাই আর মাইনাসটা দিলাম না। তোরা মাইনাস দিয়ে খুশি হ, কোনো চিন্তা করার দরকার নেই।
বলছে স্যার এবার আসছি আপনারা এখানে হচ্ছে মাস অফ ওয়ান ইলেকট্রন, বা আমি স্যার এবার ওয়ান ইলেকট্রনকে অন্যরকম ভাবে বোঝাবো, কিরকম ভাবে বোঝাবো, ই মাইনাস মাস। সবাই মোটামুটি জানে, কে জানে মাসটা, দেখি কে বলতে পারবে মাসটা, কে বলতে পারবে স্যার, মাস কে বলতে পারবে? 6.1 into 10 to the power minus 31. 6.1, ও ঠিক বলেছে। 9.9.6. 9.6, কেউ আচ্ছা স্যার, এটা কি তো হ্যালো। সিলেবাসে নেই? না স্যার, এটা নেই, বাট মাস অফ ওয়ান ইলেকট্রন ইজ অ্যাপ্রক্সিমেটলি 9.10 সামথিং ইন্টু 10 to the power minus 31। হ্যাঁ, আর কেউ ওটাই বলছি। বলবে, আর কেউ বলবে, আর কেউ, এনিওয়ান? বলছে স্যার এটা সিলেবাসে নেই হয়তো, ঠিক আছে, জাস্ট এইটুকু জেনে রাখো, জাস্ট এইটুকু জেনে রাখো। বলো ঠিক আছে স্যার, আমি বুঝে গেছি, এইটুকু জেনে রাখছি, 9.1 ইন্টু 10 to the power minus 31, এইটুকু ঠিক আছে। বলো ওকে পারফেক্ট। বলছে এইবার, এইবার একটা কথা মাথায় রাখো, দেখো এইগুলো ছোট্ট জিনিস, যে একটা বডিকে কখন আমরা পজিটিভলি চার্জ বডি বলি, কখন আমরা নেগেটিভলি চার্জ বডি বলি, একটা ছোট প্রশ্ন এসছে বলে আমি এটা পড়াচ্ছি, তারপর আমি কারেন্টে ঢুকছি 5 থেকে 7 মিনিটের মধ্যে। বলছে তার মানে এবার আপনি আমায় বলুন যে প্রথমত মাথায় রাখো। আচ্ছা এখানে আমি একটা ছোট্ট করে লাইন টেনে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। বলছে ওকে স্যার লাইন টানুন। এখানে আমি 3টে লাইন টানলাম। ওকে, ফার্স্ট লাইন ইজ গো ফর দ্য নিউট্রাল বডি, ভেরি গুড। পজিটিভলি body, very good. Negatively charged body, lovely. স্যার নিউট্রাল বডি মানেটা কি স্যার? আজকের দিনে মাথায় রাখো, একটা বডিকে আমি নিউট্রাল বডি তখনই বলবো যখন আমার, এখানে দেখি তো যে বাচ্চারা বুঝতে পারে কিনা, এনি, এনি স্ট্যান্ডস ফর নাম্বার অফ ইলেকট্রনস, পারফেক্ট, ইজ ইকুয়ালস টু এনপি, নাম্বার অফ প্রোটনস। ব্যাস, একটা বডিকে নিউট্রাল বডি আমি আজকে থেকে কেন বলবো, যখন তার নাম্বার অফ ইলেকট্রনস আর নাম্বার অফ প্রোটনস সেম থাকবে একটা বডিতে। এইবার হচ্ছে পজিটিভলি চার্জ বডি, তার মানে স্যার বাচ্চারা বুঝতেই পারছেন, নাম্বার অফ প্রোটনস ইজ গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ ইলেকট্রনস, লাভলি। নেগেটিভলি চার্জ বডি, নাম্বার অফ ইলেকট্রনস ইজ গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ প্রোটনস। গ্রেট স্যার, গ্রেট গ্রেট গ্রেট। এইবার একটা জিনিসটা হচ্ছে কি করে, মানে ভালো করে শোনো, এবার প্রশ্ন কি করে আসতে পারে বলো। ওকে স্যার, প্রশ্নটা দেখান, এবং এসেও যে প্রশ্নটা বলছে লেট আস অ্যাসিউম আ, আচ্ছা অ্যাসিউম আ হবে, অ্যাসিউম আ নিউট্রাল বডি, একটা নিউট্রাল বডিকে অ্যাসিউম করো, ঠিক আছে করছি স্যার। নিউট্রাল বডিকে অ্যাসিউম করছি, তার মানে আমি ধরেই নিচ্ছি নাম্বার অফ প্রোটনস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস, পারফেক্ট। এইবার আমাকে একটা কথা বলা হচ্ছে, ধরে নেওয়া যাক এই বডি থেকে আমি কিছু ইলেকট্রন সরিয়ে দিচ্ছি। ভালো করে দেখো, আমি এই বডি থেকে কিছু ইলেকট্রন সরিয়ে দিচ্ছি। বলছি কতগুলো ইলেকট্রন সরাবেন? এই যে আপনি বলেন, আপনি একটা সরাবেন, দুটো সরাবেন, তিনটে সরাবেন, চারটে সরাবেন, 100টা সরাবেন, এক্স্যাক্টলি। বাট আমি কি 4.5খানা সরাতে পারি? নো। আমি আরে ইলেকট্রন তো একটাই হয়, আপনি 4.5খানা ইলেকট্রন কি করে সরাতে পারবেন? আপনাকে সরাতে গেলে হোল নাম্বারে সরাতে হবে। আপনি যদি ইলেকট্রন সরাতে চান তাহলে আপনাকে হোল নাম্বারে সরাতে হবে, বলে একদম সরাতে হবে। তার মানে এইবার একটা পয়েন্ট আমি ইউজ করব, কি ইউজ করব, যে এই কথাটা হবে ট্রান্সফার অফ ইলেকট্রনস। ট্রান্সফার অফ ইলেকট্রনস হচ্ছে কথাটা, ফ্রম অর টু দ্য বডি। ইংরেজি ক্লিয়ার আশা করি। ফ্রম অর টু মানে বডি থেকে বেরোতে পারে বা বডিতে আসতে পারে, দুটো কেসই হতে পারে, বডি থেকে বেরিয়ে গেল বা বডিতে আসতে পারলো। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে জিনিসটা হলো ট্রান্সফার অফ ইলেকট্রনস ফ্রম অর টু দ্য বডি, অলওয়েজ টেক্স প্লেস, ইন হোল নাম্বার। হোল নাম্বার মানে স্যার বুঝে গেছি স্যার, 6টা বেরোতে পারে, 10টা ঢুকতে পারে, 6.5টা বেরোতে পারে না, 6.5টা বেরোতে পারে না। ওকে ভেরি গুড, এটা বেরোতে পারে না। তাহলে স্যার স্যার, এবার আপনি যে এক্সাম্পলে যাচ্ছেন সেটাতে আরেকবার
একটুখানি প্রত্যেকে একটু মিউট করে রাখবি, তাহলে আমাদের সুবিধা হয়। ওকে, আচ্ছা এইবার যে জিনিসটা আমি বলছি ভালো করে বোঝো। তার মানে একটা বডিতে চার্জ কতটা হলো স্যার, আমি আসছি স্যার। স্যার ধরুন এবার এক্সাম্পলে চলে যান, বলো একদম স্যার আপনি এক্সাম্পলে ঢুকে পড়ুন, খুব ভালো লাগবে। এক্সাম্পল, এক্সাম্পল ধরে নিলাম একটা বডি থেকে, এই বডিটা থেকে আমি 8খানা ইলেকট্রন বার, স্যার 100টা বার করবো, আচ্ছা 100টা না, চল লেট আমি 80 ইলেকট্রনস, 80 ইলেকট্রনস আর taken out of the body, taken out of the body। 80টা ইলেকট্রন বডি থেকে বার করে নিলাম। কতগুলো বার করলেন স্যার? 80টা ইলেকট্রন, ভেরি গুড। 80টা ইলেকট্রন বার করে নিলাম। তার মানে বডিটা ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি নিউট্রাল ছিল, এখন ওর ডেফিসিট আছে 80তে। তার মানে আমি এইটুকু বুঝে গেলাম, নাম্বার অফ প্রোটনস ইজ গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ ইলেকট্রনস। ইয়েস, আফটার ট্রান্সফারের পর এই ঘটনাটা ঘটলো। তার মানে বডিটাকে কি বডি বলবো? তার মানে বডিটা হয়ে গেল দ্য বডি ইজ কি বডি বলবেন এটাকে? স্যার এটাকে বলবো পজিটিভলি চার্জড বডি। আমরা কি বলবো? পজিটিভলি চার্জ বডি। যখন আমি কতগুলো ইলেকট্রন তুলে নিলাম? যখন আমি 80টা ইলেকট্রন ওর থেকে তুলে নিলাম, 80টা ইলেকট্রন তুলে নিলাম, বলো ভেরি গুড। এইবার তারপরে বডিটা চার্জ এলো কত? বলে একদম এই জিনিসটা মনে রাখবে বস। তার মানে নেট চার্জ অন দ্য বডি, ভালো করে এই কথাটা লোকে জানে না, ইজ ডিউ টু ডেফিসিট। এই আমার ইংরেজিটা একটুখানি কাঁচা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ডেফিসিট স্পেলিংটা ঠিক লিখেছি রে? হ্যাঁ, আচ্ছা, ইজ ডিউ টু দা ডিফারেন্স, আমি এরকম ডিফারেন্স কথা বলি, ডিফারেন্স ইন দা নাম্বার অফ ইলেকট্রনস এন্ড প্রোটনস। ইংরেজি বুঝতে পারছো? তার মানে আমি এখানে 80টা বার করে নিয়েছি, তাহলে আমার যদি এই দুটো ডিফারেন্স করি, তার মানে নাম্বার অফ প্রোটন মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ড্যাশ উইল বি 80। বলো ভেরি গুড। তার মানে এই 80টা রেসপন্সিবল, দিস নেট চার্জ অফ দ্য বডি ইজ ডিউ টু আমি ডিউ টুটা বলেছি। এবার তাহলে নেট চার্জটা কত? বলে এইবার হচ্ছে নেট চার্জ ইজ 80টা, ভেরি গুড, ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। মালটা পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ ইলেকট্রন বেরিয়ে গেছে। তার মানে যে কোনো বডিতে আমি যদি চার্জ পাই তাহলে আমি বলবো এই যে চার্জটা হয়েছে, আইদার এটা ডেফিসিট অফ ইলেকট্রনস বা এক্সেস অফ ইলেকট্রনস, তাই তো? আইদার ইট ইজ আ ডেফিসিট অফ ইলেকট্রনস অর ইট ইজ এক্সেস অফ ইলেকট্রনস। পারফেক্ট। তার মানে এটা আমি লিখছি। তার মানে এবার আমি বলছি any charge on the body, এই টপিকটা আমি এক্সপ্লেন এই জন্য করছি কারণ আমি অনেক স্টুডেন্টকে দেখেছি এই টপিকটা নিয়ে একটুখানি প্রবলেমে পড়তে, আমি দেখেছি অনেক স্টুডেন্টকে। any charge on the body is due to the excess or deficit of electrons। ভেরি গুড। তার মানে এনি চার্জ অন দ্য বডি আমি বলতে পারি স্যার n টাইমস অফ ই। লোকে একটা প্লাস মাইনাস দেয়, এই প্লাস মাইনাসটা মানে কি? মালটা আইদার পজিটিভ চার্জ হতে পারে অথবা নেগেটিভ চার্জ হতে পারে। ভেরি গুড। এই ই এর মানটা কত? ই এর মানটা ডাইরেক্ট 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আর এনটা কি? এনটা হবে কি স্যার? নাম্বার অফ ইলেকট্রনস ট্রান্সফার্ড মানে আইদার বডিতে এসছে বা বডিতে গেছে। এবং মাথায় রাখতে হবে এই যে এনটা, এটা সবসময় আমার কি নাম্বার হতে হবে? হোল নাম্বার হতে হবে। যদি একটা চার্জ আমি ধরো, এবার একটা উদাহরণ নিই, বলো চলুন স্যার একটা এক্সাম্পল নিন, একটা খুব সুন্দর এক্সাম্পল আমাদের এসছিল পরীক্ষায়, খুব সুন্দর পরীক্ষাতেও এসছিল, এটা আইসিএসসি তেও এসছিল, সিবিএসসি তেও এসছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই কোশ্চেনটা খুব পপুলার প্রশ্ন। বলছে চলুন স্যার দেখা যাক। বলছে
ক্যান, আচ্ছা বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ excess electrons in a body having charge of 10 আচ্ছা 100 into 10 to the power minus 19। স্যার কি বলছে? আচ্ছা 100 বলছি না, চলো 100 বলবো, আচ্ছা 100 বলি, চলো 100 বলি, 100 বলি। বলছে ওকে স্যার বলুন 100। খুব সুন্দর, দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ এক্সচেঞ্জ ইলেকট্রনস ইন আ বডি হ্যাভিং চার্জ, এটা মাইনাস, ও এটা মাইনাস, বলো ভেরি গুড। তার মানে তুমি জানো আমার চার্জটা হচ্ছে -100 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম, পারফেক্ট। আমি কি বলেছি স্যার, এই যে মাইনাস মানে মালটা নেগেটিভ, এটুকু বুঝে গেছো। তার মানে ক্যালকুলেশনের সময় মাইনাসটা ইউজ করা দরকার নেই, কারণ জানো মাইনাস মানে আমার ইলেকট্রন বেশি, আর ইউজ করার দরকার নেই। তার মানে আমি বলতে পারি n times of E is equals to 100 into 10 to the power minus 19 কুলম। আর কুলমটা দিলাম না স্যার, দিলার দরকার নেই এইটা। স্যার n এর ভ্যালু আপনাকে বার করতে হবে এক্স্যাক্টলি 100 into 10 to the power minus 19 by 1.6 into 10 to the power minus 19। স্যার কেটে গেল। স্যার এবার কি হলো স্যার, আপনার কাছে 1000 by 16, স্যার কাটুন ভালো করে, চার্ট দিয়ে কাটুন, 250 by 4। স্যার স্যার এটা ডেসিমেল হয়ে আছে গেল তো? আপনার কাছে 62.5। এটা আবার কি হলো, 62.5 ইলেকট্রন বেশি। স্যার এটা তো হতে পারে না। একদম এটা হতে পারে না, এটাই তো মজা। তার মানে দিস সিচুয়েশন ইজ নট পসিবল। তার মানে একটা বডির কাছে কখনোই এই চার্জটা হতে পারে না। এই হচ্ছে অঙ্কটার স্পেশালিটি। তার মানে দিস চার্জ this charge on the body is not possible, এটা স্যার হতে পারে না। this is not possible, আমার বডিতে এই চার্জটাই হতে পারে না। কেন? কারণ যে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার আমি বার করতে চেষ্টা করলাম সেটা আপনার ডেসিমেলে এলো মানে এটা হতে পারে না। যদি ডেসিমেলে না আসতো, যদি কোনো হোল নাম্বারে আসতো, তাহলে ইয়েস এটা হতে পারতো। এই পুরো টপিকটাকে, হ্যাঁ বলো বলো বলো, কেউ যদি জিজ্ঞেস করতে পারে। কোয়ার্টজ পার্টিকেলে তো আছে না, যেটা বাবু কোয়ার্টজ। আমরা এক্স্যাক্টলি, ভেরি গুড, খুব সুন্দর বলেছিস। কোয়ার্টজ পার্টিকেল কেন যেতে পারে না? কোয়ার্টজ পার্টিকেল ইজ বাই দ্য ওয়ে ইজ ভেরি আনস্টেবল। কোয়ার্টজ পার্টিকেল আনস্টেবল বলে ওরা ওরকম ভাবে ট্রান্সফার করতে পারে না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? যে প্রশ্ন করেছিল ক্লিয়ার হয়েছে বাবা? হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে কোয়ার্টজ পার্টিকেলটা আমাদের ডিসকভার হয়ে গেছে, বাট ওরা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে ট্রান্সফার করতে পারে, এটা এখনো হয়নি। ওকে চলো একবার দেখে না ভালো করে। ভালো করে 1 সেকেন্ডের জন্য দেখে নাও। আমি আপনাকে জানিয়েছি স্যার না, একটু ডিসকাস করতাম। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা ইম্পর্টেন্ট ক্লাসে আছে, 4 ঘন্টা থেকে দেখলাম। আমি তারপরে ওকে ও অফলাইনে তো অফিসে অনলাইনে কাজ করতে ও বাইরে গ্রুপ, আমি ভেতর থেকে লাগিয়ে দিচ্ছি। স্যার আসছি, দাঁড়া বাচ্চা, আসছি।
I'm coming, just give me a minute. আচ্ছা, there's a participant over here যার নামে ডট লাগানো আছে, ডট। তুই কাইন্ডলি তোর নামটা একটু আমাকে বলে দে। হ্যাঁ স্যার, অনির্বিন্যা। হ্যাঁ, অনির্বিন্যা। আচ্ছা, ওকে ওকে। তুই ডটটাকে চেঞ্জ করে ওটা রিনেম করে দে, ঠিক আছে? একটু রিনেম করে দে, ও ঠিক না, আছে? আমার তো ডট নেই, আমার তো নাম লেখা আছে। আচ্ছা, না না, একজনের কারোর নামে আগে ডট আছে, ডট। স্যার আমি জাকিয়া। জাকিয়া, ওকে ওকে ওকে, ফাইন ফাইন, একটু নামটা মেনশন করে দিস, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে নাও স্যার। নাও নাও। স্যার এইবার আমার স্যার ডাউটটা আমরা ছিল স্যার একটা। ফাটাফাটি কনসেপ্টে ঢুকছি এইবার। ইয়েস, আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে ঢুকছি এবার। দেখো কারেন্ট স্যার অনেক, হ্যাঁ বলো বলো। আমার একটা আগের থেকে ডাউট ছিল। বল না, আম, বল না, বল বল। হ্যাঁ, এই যে কারেন্টটা বেরোলো, মানে এই 62.5। কারেন্ট বেরোয়নি, কারেন্ট বেরোয়নি, ওই সরি, ইলেকট্রনস আই এম সরি। ইলেকট্রন বেরোয়। হ্যাঁ, 62.5 যেটা বেরোলো, হ্যাঁ, এটা তো তাহলে এক্সেস ইলেকট্রনস রইলো, মানে এটা তো একদম এক্সেস মুভ হতে করতে পারে না, পারবে না। হতে পারে না। মানে যদি এটা হোল নাম্বার হতো তাহলে হতে পারতো। হ্যাঁ, হুম। আচ্ছা, মানে এটা হোল নাম্বার হলে ওটা তখন ডিসাইড করা যেত যে ওটা ফ্রি ইলেকট্রনস কিনা বা না না না, স্ট্যাটিক কিনা। আমরা যদি হোল নাম্বার বেরোতো তবে আমরা বলতে পারতাম যে ইয়েস দেখো বস, ফ্রি ইলেকট্রনস না থাকলে ট্রান্সফার হবে না একটা বডি থেকে অন্য বডি। তার মানে যখন আমি বলছি চার্জ, তার মানে আমাদের ব্যাক অফ দা মাইন্ডে ধরেই নিচ্ছি ওটা ইজ ফ্রি ইলেকট্রনস, ঠিক আছে? ওকে আচ্ছা। ওকে, ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, হেজিটেশন রেখো না। হতে পারে তোমরা অনেক প্রশ্ন অনেক টিচারের কাছে পড়েছো, করতে পারোনি, করতে পারো, কোনো চাপ নেই, আমি কাউকে বকবো না। চলো, এইবার আসছে কারেন্টের খেলা। বলে একদম স্যার, এইবার কারেন্ট মানে আমরা চার্জ নিয়ে বুঝে গেলাম। বলে স্যার বুঝে গেছি, স্যার কারেন্টের খেলাটাকে একটু বলবেন? বলো অবশ্যই বলবো। বলছে দেখো ছোটবেলায় তোমরা কি কি পড়েছো? ছোটবেলায় পড়েছো এই যে স্যার কিউবাইটি পড়েছো তো? বলে একদম, কিন্তু না বস, এটা ডেফিনেশনে যদি ডেফিনেশন দেয় এটা লিখলে পুরো কেটে উড়িয়ে দেবে। সিবিএসসি এর গাইডলাইন্স আছে, এটা লেখা যাবে না। তাহলে স্যার কি লিখতে হবে? এইবার আমি আসছি কি লিখতে হবে। বলছে এইবার বলা হচ্ছে যে আমরা যে কোনো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ বাবা, যে কোনো একটা এটা কি আঁকলেন স্যার? এটা আবার লাইন। বলছে লাইন না, এটা একটা ক্রস সেকশন এরিয়া। এটা কি একটা ক্রস সেকশন এরিয়া। বলো ওকে, ক্রস সেকশন এরিয়া। বলছে এই একটা দরজা, ভাবনা দরজা। বলো ওকে স্যার, একটা দরজা দিয়ে ধরে নে, একটা কথার কথা বলছি, এই সাইডে ট্রান্সফার হয়েছে 10টা ইলেকট্রন, এই সাইডে ট্রান্সফার হয়েছে, আর এই সাইডে গেছে আপনার 6টা প্রোটন, 5টা প্রোটন। তুই বলবি এক্ষুনি স্যার আপনি ভুল করছেন স্যার, 5টা প্রোটন মুভ করতে পারে না। আমি জানি প্রোটন মুভ করতে পারে না, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে করছি। আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনকে আনলাম যেখানে 5টা প্রোটন এদিকে মুভ করলো, 10টা ইলেকট্রন এদিকে মুভ করলো, করতেই পারে। বলছে স্যার আপনি কারেন্টকে কিরকম ভাবে ডিফাইন করবেন? বলো ইয়েস, নাও আই ডিফাইনিং কারেন্ট অ্যাজ I is defined as net flow of charge. স্যার নেট ফ্লো মানে একদম, এবার কটা কথা রাখুন, rate of net flow of charge across any particular সিএসএ মানে সবাই জানে, আশা করি সিএসএ মানে সবাই জানে, ইট ইজ টার্মড অ্যাজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। বলো বাহ, বলে স্যার এইটাই হচ্ছে মজার ব্যাপার। বলছে এটাই হচ্ছে খেলা। এই প্রশ্নটা এসছে, যারা ভালো বই টই করে তারা এটা দেখেছো। বলছে স্যার নেট ফ্লো, ইয়েস দ্য টার্ম ইজ নেট ফ্লো। এবার স্যার একটু আসুন, বলো আছে। বলছে স্যার ক্রস সেকশনাল এরিয়া নেসেসারিলি সবসময় পারপেন্ডিকুলার হবে? না, আমি পারপেন্ডিকুলার কথা বলছি না। এইখানে তুই যে প্রশ্নটা কথা বলেছিস, একটা সুন্দর একটা প্রশ্ন বলেছিস। বলছে যদি স্যার আমি ক্রস সেকশনটাকে এরকম ভাবে কাটতাম তখন কি হতো? বলছে বাবা আমি যে তখন একটুখানি উঁচু লেভেলে চলে যেতাম, একটু হায়ার লেভেলে চলে যেতাম। যখন হায়ার লেভেলে বলা হচ্ছে যে এই যে আমি কথাটা বললাম এটাও কিন্তু ঠিক নয়, এটাও ভুল। কারণ যখন আমরা একটু বড় হবো সেটা একটু ভালোভাবে বুঝবো যে এটা ভুল কেন। তখন আর একটা আমাদের স্পেশাল জিনিস অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি এখন জানার জন্য। যে ইলেকট্রনস গুলো এই পারপেন্ডিকুলার এরিয়াটাকে এরকম ভাবে, মানে এই এরিয়ার পারপেন্ডিকুলারলি এরকম ভাবে ফ্লো করছে, এরকম ভাবে ধরে নেওয়া হচ্ছে। এটা ধরে নেওয়া হচ্ছে, হ্যাঁ, সব সময় হয় না। আমরা একটা অ্যাসাম্পশন নিয়ে চলছি, ঠিক আছে? ওকে, বলছি ঠিক আছে। বলছি স্যার তাহলে, বলছে লেট এই সিচুয়েশন, লেট দিস হ্যাপেন্স,
happens in 0.1 সেকেন্ড, মানে এই ঘটনাটা ঘটেছে 0.1 সেকেন্ড। আরো ফাস্ট ঘটে, আমি একটা উদাহরণ নিচ্ছি বলে, ঠিক আছে নিচ্ছেন। এইবার আমার কাছে কারেন্টে আপনি কি বলেছেন, কিউ নেট। এবার দেখো কিউ নেট বাই টাইম, কিউ নেট বাই টাইম অ্যাক্রস দ্য ক্রস সেকশনাল এরিয়া। নেট কথাটার মানেটা কি বলে, এই হচ্ছে ব্যাপার। বলছে তোরা এইটুকু জানিস, এইটুকু তোরা জানিস যে কারেন্ট মানে ইন দ্য ডিরেকশন অফ পজিটিভ, আচ্ছা পজিটিভ চার্জ এটা সবাই জেনে গেছে, আর অপোজিট ডিরেকশন অফ নেগেটিভ চার্জ। বলো একদম পারফেক্ট স্যার, এটুকু তো জেনে বসেই আছি। বলো পারফেক্ট। এবার আমি তোকে সিম্পলিফাই করার জন্য এটুকু বলছি, দেখ একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, বলো আছে। বলছে আমি পুরোটাকে নেগেটিভ করে দিই, পুরোটাকে পজিটিভ কর, যেটা তোর ইচ্ছে। বলো চলুন, তাহলে আমি এই 10টা ইলেকট্রনকে যদি পজিটিভ করতাম, তাহলে আমাকে অ্যারোটাকে শুধু ঘুরিয়ে দিতে হতো, হতো কি হতো না? আমি যদি 10টা ইলেকট্রনকে পজিটিভ আনার চেষ্টা করতাম, আমার অ্যারোটাকে কি করতে হতো? স্যার আপনার অ্যারোটাকে ঘুরিয়ে দিতে হতো। তার মানে আপনি এই দিকে লিখতেন 5e প্লাস, আবার এই সাইডে অ্যারো দিতেন 10e প্লাস। আগে বলো বুঝতে পারছো কি পারছো না? আমি এই যে নেগেটিভ চার্জটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে তো পজিটিভ হয়ে গেল। বলে একদম হয়ে গেল। তার মানে নেট কত দাঁড়ালো? নেট দাঁড়ালো আমার এই সাইডে 15e প্লাস, মানে 15টা চার্জ আছে পজিটিভলি চার্জ এই সাইডে। ভেরি গুড। তার মানে কিউটা কত? কিউটা হচ্ছে 15 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। খুব সুন্দর স্যার। তাহলে কারেন্টটা কত? স্যার কারেন্টটা হলো আমার কিউ নেট, মানে এই পুরো জিনিসটা ডিভাইডেড বাই 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। ইয়েস স্যার পারফেক্ট। এই হচ্ছে আমাদের কারেন্টের, এবং কারেন্টের ডিরেকশনটা কোথায়? স্যার ডিরেকশনটা এই যে, স্যার আমি কি বললেন, এইটাই হচ্ছে কারেন্টের ডিরেকশন। বলো ভেরি গুড, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। বলো আশা করি এই যে জিনিসটাকে আমি এরকম ভাবে বললাম, এটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? বাচ্চা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রত্যেকে দেখে নাও সুন্দর করে, কারণ এর পরের স্টেজটাই আমরা ফট করে অন্য জায়গায় চলে যাবো। আচ্ছা স্যার, আপনি এখানে 15-এর জায়গায় 1.5 কেন ধরলেন? ও বাবা, এটা আমার বয়সের দোষ বাবা, বয়সের দোষ। ও অ্যাকচুয়ালি ঠিক বুঝতে হবে, পারিনি। বয়সটা হয়ে গেছে, আমি ভুল লিখে ফেলেছি। ওকে চলো চলো চলো, ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার বলো বলো। হ্যাঁ স্যার। স্যার এখানে আমরা মানে 10e মাইনাসটাকে 10e প্লাস না করে আমরা 5e প্লাসটাকে 5e মাইনাস কেন করবো আরামসে না? 5 প্লাসটাকে এই সাইডে করে দে, তাহলে সেম হতো। তাহলে ওই সাইডে 15টা ই মাইনাস, মানে ই মাইনাস মানে তুই তো বুঝতে পারছিস যে কারেন্টটা এই সাইডে যাবে, হ্যাঁ কিনা? আমি কারেন্টের ডিরেকশনটাকে ই এর হ্যাঁ সঙ্গে ম্যাচ করার জন্য তাই এই দিকে করলাম। তুই যেটা ইচ্ছে করতে পারিস, সেটা ইচ্ছে। ঠিক আছে ওকে স্যার। ওকে। তাহলে স্যার এইটুকু আমাদের মোটামুটি নেমে গেছে স্যার, নেমে গেছে স্যার। পরের সেগমেন্টে আসুন। এইবার আসল খেলায় ঢুকছি, এইবার আসল খেলা। বলছি স্যার কি খেলা? বলছি দেখো তোমরা বাচ্চা কেউ না, তোমরা জানো যে স্যার রেজিস্ট্যান্স মানেটা কি? বলো জানি স্যার, সবাই জানে স্যার। এই যে আপনি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কথা বলেন, জানেন এখান থেকে কত ভালো ভালো প্রশ্ন এসছে? তাই নাকি? বলে একদম এসছে, সেটা দেখাবো আমি। রেজিস্ট্যান্সের ভালো প্রশ্ন কোথায় এসছে সেটাও দেখাবো। বলো ঠিক আছে। তো স্যার রেজিস্ট্যান্সটাকে আগে বুঝতে গেলে, স্যার রেজিস্ট্যান্সের ডেফিনেশন সবাই জানে, ইটস নাথিং বাট দা obstruction in the path of current। বাহ বিউটিফুল, সবাই জেনে গেছে। বলো আমরা বেসিক্যালি এই মুহূর্তে আমরা যখন এই রেজিস্ট্যান্সকে স্টাডি করি, আমরা কি এক্সাম্পল নিই? মানে আমরা তার এক্সাম্পলই, বলো একদম না। বলছে আপনি যে এক্সাম্পলটা নেন, সেটা কিন্তু বেসিক্যালি একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যারের এক্সাম্পল তোলে। বলো আচ্ছা সিলিন্ড্রিক্যাল ওয়্যারের এক্সাম্পল তোলা হয়? বলে একদম তোলা হয়। তাহলে স্যার একটু বোঝান সিলিন্ড্রিক্যাল ওয়্যারটা। বলছে বোঝাচ্ছি। বলছে এই যে সিলিন্ড্রিক্যাল ওয়্যার, এই যে সিলিন্ড্রিক্যাল ওয়্যার যার লেন্থ হচ্ছে এল, একটু মনোযোগ দিয়ে শুনবে বাস। এই হচ্ছে আমার কাছে এ, এই এটা কি স্যার? এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। বলছে এইবার এই এটাকে একটু স্টাইলে লেখা যেতে পারে, কি করে? বলছে স্যার একটু দেখুন না। বলছে দেখো এই যে এইটা ছোট্টটা, এটাকে বলা হয় রেডিয়াস ছোট আর, বলো একদম। বা পুরোটাকে বলা হয় ডি ফর ডায়ামিটার। মানে এই আরটাকে হচ্ছে আমার কাছে রেডিয়াস, আর ছোট ডিটা হচ্ছে আমার কাছে ডায়ামিটার। এবং বাচ্চারা সবাই জানে ডায়ামিটার ইজ নাথিং বাট টোয়াইস অফ আর।
বলো হয়ে গেল। বলছে এইবার আমি একটা নতুন জিনিস তোদেরকে বলতে চলেছি, নতুন কিছু না, সবই পুরনো, নতুন রকম নয়। বলছে একটা খুব পপুলার জিনিস যাকে বলি আমি রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি ভাই এটা একটা মজার ব্যাপার জানিস তো। বলছে রেজিস্টিভিটি কি? বলছে স্যার এটা তোমরা তো আমাদের বিহেভিয়ার, মানে আমি যদি একটা বিহেভিয়ার হোল্ড করি তুই নিশ্চয়ই সেম বিহেভিয়ার হোল্ড করতে পারিস না, তুই আলাদা মানুষ, তোর আলাদা জিন আছে। সিমিলারলি রেজিস্টিভিটি ইজ দ্য intrinsic property of a material, একটা মেটেরিয়ালের প্রপার্টি। এবার লোকেরা ভাবে স্যার আচ্ছা এবার আমাকে একটা প্রশ্ন বলো তো, আমি কি কোনোদিনও রেজিস্টিভিটিকে চেঞ্জ করতে পারি? পারি কি? হ্যাঁ না। হ্যাঁ না স্যার। না। আচ্ছা ভেরি গুড। আমি কি রেজিস্টিভিটিকে চেঞ্জ করতে পারি? দ্য আনসার ইজ নো। সবাই বলে যে স্যার আমরা দেখবো পারি কি পারি না। কতক্ষণ পর? এই 5 মিনিট দে না, দেখবো। খুব সুন্দর জিনিস। বলছে দারুণ। বলো বাহ স্যার ভালো লাগলো, তাহলে এটা নিয়ে পড়বো। বলে একদম পড়বো। বলছে এইবার যে রেজিস্ট্যান্স, বলছে একদম রেজিস্ট্যান্স। এবার আসছি বড়টা হচ্ছে আর, এই বড় আর কে বলছি আমি রেজিস্ট্যান্স। আগে একটু নামকরণ গুলো দেখে নি। আর এই রো, বলছে বাহ এই রোটাকে আমি বলবো হচ্ছে রেজিস্টিভিটি। আর আরেকটা জিনিস জানবো, একটা নতুন জিনিস, এই সিগমা। সিগমাটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি। ভেরি গুড। এটা হচ্ছে 1/রেজিস্টিভিটি কে বলা হয় কন্ডাক্টিভিটি। বলো খুব সুন্দর। দেখ বেশি কিছু করবো না, ছোট্টর মধ্যে করে ছেড়ে দেবো। বলো ঠিক আছে স্যার। রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, ডান। তাহলে স্যার এই রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়ালকে আপনি ডিফাইন করছেন কি করে? বলছে আমি ডিফাইন করছি না, এটা আমি তো ভগবান না, আমি কি করে করব? তাহলে স্যার কে ডিফাইন করেছে? বলে কেউ না কেউ করে দিয়েছে বস। কে করেছে স্যার একটুখানি বার করবে না? বার করার সময় নেই। রেজিস্টিভিটি ইজ ডিফাইন্ড ইন দিস ওয়ে, রো এল বাই এ। বিশ্বাস করে এগুলো সব বার করা যায়, আমি তোদের সঙ্গে এমনি আর কি ঠাট্টা মারছি রে, এগুলো সব বার করা যায়। হ্যাঁ কিন্তু তোমরা তো এখন ছোট আছো, ছোট বেবিস তোমরা, তোমাদের জন্য এখন এগুলো বার করা বেকার সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কোনো ইন্টারেস্টেড থাকলে আমি একটা আমার 11-এর বা 12-এর কারেন্ট লেকচার পাঠিয়ে দেবো, দেখে নিস যদি এগুলো জানতে চাস কোনোদিন পরে, এখন নয়। হ্যাঁ বোর্ডটা হয়ে যাক তারপর। বলছে রেজিস্টিভিটি ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এরকম ভাবে একটা জিনিস ডিফাইন করেছে। স্যার এটা কি শুধু সিলিন্ড্রিক্যাল রডের জন্য? না, এটা শুধু সিলিন্ড্রিক্যাল রডের জন্য নয়। বাট তাহলে কি, আমি এইবার একটু বড় কথা বলতে চলেছি। হ্যাঁ বড় কথা। বলো ঠিক আছে বলুন তো স্যার, বড় কথাটা বলুন তো, বোঝাচ্ছি। বলছি আমি এই জিনিসটাকে ইউজ করি ফর, দেখো একটা কথা ইউজ করছি, সিমেট্রিক, সিলিন্ড্রিক্যাল রড অথবা রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব ইত্যাদি। ইংরেজিটা বুঝছো সিলিন্ড্রিক্যাল। আমি এটাকে নিয়ে আরো, দেখো এটা কিন্তু খুব সহজ নয়, এটা কিন্তু বড় জিনিস, আমি তোমাদের সহজ করে বলছি। বলছে এইটা তাহলে কোথায় কোথায় ইউজ করা যায় সেটা একটু দেখি। বলো চলুন স্যার দেখি। ওই এই তো স্যার এটাতে ইউজ করা যায়। বলে একদম করা যায়। এবার অনেক সময় লোকে এরিয়াকে লোকে কি বলতে পারে, পাই ছোট আর স্কোয়ার, অথবা এটাকে লোকে বলতে পারে পাই d/2 এর হোল স্কোয়ার। হ্যাঁ বলা যেতেই পারে পাই d²/4। খুব সুন্দর। তাহলে স্যার এবার একটু বলুন তো স্যার, তাহলে রেজিস্ট্যান্সটা কার কার উপর ডিপেন্ড করছে? বলছে তাহলে স্যার রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ। ভেরি গুড। রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য রেজিস্টিভিটি, ইট ইজ প্রপোর্শনাল টু দ্য 1/area। এবার এই প্রপোর্শনাল টু দ্য 1/area কে আমি বলতে পারি অথবা ইট ইজ প্রপোর্শনাল টু 1/ছোট আর স্কোয়ার, অথবা ইট ইজ প্রপোর্শনাল টু 1/d²। এ ভাই বুঝতে পেরেছিস তো এটা? হ্যাঁ কি না? বলো স্যার বুঝতে পেরেছি। স্যার বিশ্বাস করুন স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ বলো বাবা। রিলেশন থাকে কি রো এর সঙ্গে রেজিস্ট্যান্সের কি করে রিলেশন থাকবে? ওটা তো কনস্ট্যান্ট। বলো? ঠিক তো, রো তো স্যার কনস্ট্যান্ট, কিন্তু যদি আমি একটা কপার ওয়্যার নিই একটা অ্যালুমিনিয়াম ওয়্যার নিই, তাহলে দুটো রেজিস্টিভিটি কি সেম থাকবে বাবা? শুধুই কি লেন্থ, ধর আইডেন্টিক্যাল লেন্থ নিলাম, আইডেন্টিক্যাল ক্রস সেকশনাল এরিয়া নিলাম, তাহলে কি রেজিস্টিভিটি সেম থাকবে? থাকবে কি? হ্যাঁ না স্যার, তো দুটো না ডিফারেন্ট স্যার। হয়ে হ্যাঁ আছে। দুটো কপার আর অ্যালুমিনিয়াম নিলাম, আমি লেন্থ তো সেম নিলাম, এরিয়া সেম নিলাম। তুই যদি বলছিস রো কনস্ট্যান্ট, আমি কি বললাম? রোটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, বললাম কি বললাম? হ্যাঁ কি না? হ্যাঁ এখন যদি টাংস্টেন আর কপারের মধ্যে ডিফারেন্স নেওয়া হয় তাহলে টাংস্টেন। হ্যাঁ অবভিয়াসলি, মানে যে কোনো দুটো মেটেরিয়াল যদি আলাদা হয়ে যায় তাহলে তো রো আলাদা হয়ে গেল। রো আলাদা হয়ে গেল মানে তো রেজিস্ট্যান্স আলাদা হয়ে গেল। হ্যাঁ কি না? হলো কি হলো না? এইবার হ্যাঁ এবার তুই
যেটা তুই প্রশ্ন করতে পারিস যে আপনি যদি একটা মেটেরিয়ালকে সেম রাখেন, তাই তো এবার তোর প্রশ্নটা যদি হচ্ছে যে সেম মেটেরিয়াল, আমি মেটেরিয়ালকে কি করছি সেম রেখে দিচ্ছি, তাহলে কি এটার উপর ভ্যারি করছে? আমি কি বললাম সেটাও দেখবো 5 মিনিট পর, সেটা দেখবো একটু 5 মিনিট, ঠিক আছে? আচ্ছা 5 মিনিট পর কেন, চল ওরা এত প্রশ্ন এসছে আমি ওকে বলেই দিই, চল এটা বলেই দিই, যখন প্রশ্ন এসছে মানুষকে বলে দেওয়া উচিত আমার মনে হয়। বলছে নাও উই সে ইট ইজ সি প্লাস প্লাস। আচ্ছা এইবার আমি একটুখানি একটুখানি বড়দের, না বড়দের বলবো না এখন, বড়দের বলে লাভ নেই, মাথা মাথা তোদের ঘেটে যাবে, সহজ করে বলছি শোনো। নাও ফর পার্টিকুলার ম্যাটেরিয়াল, দেখো এটা আইসিএসসি বইতে লেখা আছে, হ্যাঁ সেলিনাতে লেখাই আছে, পড়েনি অনেকে সেটা আলাদা ব্যাপার। ফর আ পার্টিকুলার ম্যাটেরিয়াল মানে আমি এক্সাম্পল নিন, আপনি এক্সাম্পল নিন কপার রড, ঠিক আছে কপার রডই নিচ্ছি, কপার রড, তাহলে তো এবার বলবি তার কপার রড মানে রেজিস্টিভিটি সমান, তাহলে রেজিস্ট্যান্স ওটা চেঞ্জ করবে না, দেয়ার ইজ সামথিং ডিফারেন্স, বলে আছে কি, বলছে কি স্যার কি, টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। বাবু টেম্পারেচার চেঞ্জ করলে কি রেজিস্টিভিটি চেঞ্জ হবে? এবার আমার প্রশ্ন হচ্ছে এটা, বলছে টেম্পারেচার বাড়াচ্ছি, দেখ এখানে না অনেক কিছু ব্যাপার আছে, যখন 12 বললাম না একটা জিনিস আছে পুরো ডিটেইল অ্যানালিসিস জানতে গেলে 12 লেকচার দেখতে হবে, ঠিক আছে? আমি মানে 12 অ্যালয় তো লেকচারটা, চেঞ্জ করে না, হ্যাঁ অ্যালয় তো চেঞ্জ করে না। অ্যালয় তো চেঞ্জ করবে না, বলো না এইখানে একটা ছোট্ট গন্ডগোল হচ্ছে বাবা। বলছে আমি রেজিস্টিভিটি বললাম না, একটা ছোট্ট বাচ্চাদের মতো তোকে বলে গেলাম, বড়দেরটা বলিনি। রেজিস্টিভিটি কিন্তু ডিপেন্ড করে আমাদের এই যে ইলেকট্রন গুলো যাচ্ছে না, একটা কলিশন করছে, জানিস তো ভেতরে কলিশন হচ্ছে, ওই কলিশন রেটের ওপর রেজিস্টিভিটি ডিপেন্ড করে, বলে ইয়েস স্যার ইয়েস, কলিশন রেটের ওপর রেজিস্টিভিটি ডিপেন্ড করে, যেটা এই মুহূর্তে তোমাদের সিলেবাসে নেই, 12 আছে, তাই আমি বললাম না। কিন্তু শুধু এইটুকু জেনে রাখো, এইটুকু জেনে রাখো, টেম্পারেচার বাড়লে এটা জেনে রাখো রেজিস্টিভিটি বাড়বে, কি বাড়বে? রেজিস্টিভিটি বাড়বে, রেজিস্টিভিটি বাড়লে স্যার রেজিস্ট্যান্সটাও বাড়বে। তার মানে এই যে এটা এটা আপনি ঠিক বলেছেন, কারণ কি স্যার টেম্পারেচার যদি চেঞ্জ করে, আবার বলছি টেম্পারেচার যদি বাড়ে, তাহলে এটা শুধু আমি কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে বলছি, হ্যাঁ দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর কন্ডাক্টর। এবার কিছু অ্যালয় আছে, কিছু অ্যালয় আছে ফর সাম অ্যালয়, এবার আমি বলে দিচ্ছি ফর, টাংস্টেন, হ্যাঁ হ্যাঁ টাংস্টেন ওই তো যে না আরো টাংস্টেন, অনেক কিছু আছে, শুধু টাংস্টান না, কিছু অ্যালয়, অ্যালয় অন্য জিনিস, টাংস্টান ইজ নট অ্যালয়। তো কিছু অ্যালয় আছে ফর উইচ রেজিস্ট্যান্স রিমেন্স, এগুলো প্রশ্ন আসেনি, জাস্ট জেনে নিতে হবে, কনস্ট্যান্ট উইথ, সেমিকন্ডাক্টরে কমে না। না 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 না, সেমিকন্ডাক্টর অন্য জিনিস, চেঞ্জ ইন টেম্পারেচার। স্যার সেমিকন্ডাক্টর বলে একটা জিনিস যেটা আমি বলে দিচ্ছি, সেমিকন্ডাক্টরটা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে জাস্ট প্রশ্নটা উঠলো বলে রেজিস্ট্যান্স ডিক্রিজেস যখন টেম্পারেচার ইনক্রিজেস, এটুকু জেনে রাখো, জেনারেল ইন জেনারেল, ঠিক আছে ওকে? তো এই জিনিসটা একটু জেনে রাখা ভালো, বলো ওকে স্যার এই জিনিসটা আমি জেনে রাখলাম আমার কাজের জন্য, বলে ঠিক আছে, বলে স্যার তাহলে পরের এলিমেন্টে আসা যাক, বলো এই যে এতক্ষণ ধরে একটা মারপিট চলছিল স্যার হ্যাঁ স্যার, আমি রেজিস্টিভিটি, এটাই বলছিলাম তো, মানে রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করবে, এটাই বললাম তো। হ্যাঁ সেমিকন্ডাক্টর জন্য আমার পয়েন্ট হচ্ছে, কিন্তু এই যে রেজিস্টিভিটি মানে এটা রেজিস্ট্যান্স নয় কিন্তু বাবা, বস রেজিস্ট্যান্স নয়, আগে কে চেঞ্জ হচ্ছে, আগে কে চেঞ্জ হচ্ছে, রেজিস্টিভিটি চেঞ্জ হচ্ছে, রেজিস্টিভিটি চেঞ্জ হচ্ছে বলে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। মানে তোমরা দুম করে বলতে পারো না রেজিস্ট্যান্স বেড়ে গেল, আরে লেন্থ সমান এরিয়া সমান, রেজিস্ট্যান্সটা বাড়লো কি করে? তার মানে কে বাড়লো? রেজিস্টিভিটি বাড়লো বলে রেজিস্ট্যান্সটা বাড়লো, ঠিক আছে বলো ইয়েস। নাও সাম ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি গুড কনসেপ্ট, যেটাকে নিয়ে আসি, যেটাকে আমি আবার বলি সি প্লাস প্লাস, যেটা অনেক বাচ্চারা, দেখো আমি অঙ্ক করতে দেবো, আগের বারেও আমি অঙ্ক করতে দিয়েছিলাম, বাচ্চারা পারেনি, সেটা করে লাভ নেই, আজকে আমাদের এই এটা এখন ম্যারাথন ক্লাস চলছে, সময় আমাদের হাতে কম আছে, যেদিন প্র্যাকটিস ক্লাস করব, যখন আমি শুধু নিউমেরিক্যালস প্র্যাকটিস ক্লাস করব, সেদিন আমি তোমাদের অবশ্যই দেব। তার মানে আজকের জন্য স্যার আপনি একটু বলে দিন, বলে চলো একটা ব্যাপক কনসেপ্ট দেখাচ্ছি, বলে স্যার কনসেপ্ট নাম্বার 1, ভেরি গুড, বলছে ইফ
length is increased to 3 times the original. ভালো করে বুঝতে হবে কি বললাম, if the length is increased to 3 times the original. wow great, এটা খুব সলিড প্রশ্ন। ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ, এই প্রশ্নটা অনেকবার এসেছে, যারা পিওয়াইকিউস দেখেছো নিশ্চয়ই জানো, পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, বা অনেকে জানে রেশিও অফ দ্য ফাইনাল। আমি পার্সেন্টেজ বললাম, বলে স্যার এটাকে নিয়ে ডিসকাস করা যায়, বলুন গ্রেট। তাহলে এই স্টার পয়েন্টে একটু মাথায় রাখো, আমি কিছু কথা উচ্চারণ করছি। ইনক্রিজড টু, এই হচ্ছে গেম, খেলাটা এখানে লেখা আছে। আচ্ছা, when it is increased, যখন আমি কথাটাকে বলি increased মানে new wires are added to original। কি বললাম বোঝো, নতুন ওয়্যার অ্যাড করা হচ্ছে। ওকে, ওই ওয়্যারটা যেরকম আছে সেরকম রেখে দেওয়া হচ্ছে, তার সাথে ওয়্যার অ্যাড করা হচ্ছে। ইনক্রিজ কথাটা বোঝায় এখানে। আর টু কথাটা কি বোঝানো হচ্ছে সেটা আমি বলছি। টু মানে আর ফাইনাল, এই আর ফাইনাল বলছি পাগলা, বলছে এল ফাইনাল ইজ ইকুয়ালস টু 3 টাইমস অফ এল ইনিশিয়াল। এল ফাইনাল ইজ ইকুয়ালস টু 3 টাইমস অফ এল ইনিশিয়াল। এই যে 3 টাইমস, কেন স্যার অন্য কিছু হতে পারতো, দেখো আসছি স্যার, আসছি স্যার। এবং শুধু লেন্থ অ্যাড করা হয়েছে। আরেকটা কথা, ক্রস সেকশনাল এরিয়াটা আনচেঞ্জড, বলে ঠিক আছে, আনচেঞ্জড। ক্রস সেকশনাল এরিয়ার কোন রকমের কোনো চেঞ্জ হয়নি, বলে ঠিক আছে স্যার, বুঝতে পারলাম, অঙ্কটা করুন, বলে ঠিক আছে। তার মানে আমি বলতে পারি, দেখো আর ইনিশিয়াল হচ্ছে রো, দেখো সেম মেটেরিয়ালে রো চেঞ্জ করবে না, সেম মেটেরিয়ালে রো চেঞ্জ করে না। এল ইনিশিয়াল বাই এ ইনিশিয়াল, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, বলে হ্যাঁ স্যার পাচ্ছি। এবার আর ফাইনাল ইজ ইকুয়ালস টু রো এল ফাইনাল বাই এ ফাইনাল, স্কুলে ঠিক এরকম ভাবে করবে। হ্যাঁ, এবার তোমরা জানো এল ফাইনাল হচ্ছে 3 টাইমস অফ এল ইনিশিয়াল, এ ফাইনাল হচ্ছে এ ইনিশিয়াল। আমি কি বললাম, এরিয়া সমান থাকবে, একদম সমান থাকবে, চেঞ্জ করবে না। একটা ছোট্ট করে বার লাইন টেনে দাও, টেনে দিলাম। এবার হালকা করে বসাও, বলো স্যার বসাচ্ছি। স্যার একটু কাজ করুন না, একটুখানি পার্সেন্টেজের খেলাটা খেলে নিন না, বলো চলো। পার্সেন্টেজ চেঞ্জ কথাটার মানেটা হচ্ছে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল বাই আর ইনিশিয়াল ইনটু 100%। বলো খুব সুন্দর। যদি বুদ্ধিমান বাচ্চা হও তাহলে এটাকে এরকম ভাবে স্টাইল করে লাগাতে পারবে, বলো একদম পারবো, আলবাত পারবো, কেন পারবো না, আমি দিলেই করে দেবো। বলো চলুন না স্যার, তাহলে আর ফাইনাল বাই আর ইনিশিয়াল কে একটুখানি করুন না, একটুখানি বলো ভাই কর, দেখ রো কেটে যাবে, বলে একদম কেটে যাবে। এল ফাইনাল বাই এল ইনিশিয়াল, ভেরি গুড, এটা আলাদা করে রাখ না। এবার এ ইনিশিয়াল বাই এ ফাইনাল, আশা করি বুঝতে পারছো, মানে এই রেশিও বোঝা যাচ্ছে। এবার এল ফাইনাল কি হলো স্যার, 3 টাইমস, তার মানে 3 ওপরে দেখলো, এগুলো কেটে গেল, তার মানে 3, এই রেশিও হয়ে গেল 3। বলো বাহ, তার মানে এখানে কি হবে, এখানে আপনি 3 করে দিলেন, 3 মাইনাস 1 ইন্টু 100%, তার মানে কত বাড়লো স্যার, 200% রেজিস্ট্যান্স চেঞ্জ করলো, মানে পজিটিভ, বলো একদম পজিটিভ। তার মানে রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করলো, রেজিস্ট্যান্সটা কি করলো, ইনক্রিজ করলো, কারণ মানটা কি হয়ে গেল, পজিটিভ। দেখো বস, স্যার ক্লিয়ার কি ক্লিয়ার না? আরএফ বাই রেজিস্ট্যান্স ফাইনাল বাই রেজিস্ট্যান্স ইনিশিয়াল, ওটা আরেকবার একটু বুঝিয়ে দেবে? বাবু এটা এটা না হ্যাঁ এটা, স্যার, এটা না হ্যাঁ এটা। ওইটার পর এইটা দুটোই। আচ্ছা, পার্সেন্টেজ চেঞ্জ কথাটার মানেটা হচ্ছে, যখনই কোন রকমের পার্সেন্টেজ চেঞ্জ আমি বলে থাকি, তার মানেটা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইনটু 100, এটুকু জানা আছে। হ্যাঁ, ছোটবেলায় স্যার প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট পড়েছিলিস, মনে পড়ে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইনটু 100 পড়েছিলিস, বলে একদম। তার মানে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু, যখনই পার্সেন্টেজ চেঞ্জ আমি বলি, তখনই মাথায় রাখতে হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল, এইটা হচ্ছে রুল। হ্যাঁ, এটা রুল।
ঠিক আছে। আচ্ছা এবার আমি আর ইনিশিয়াল দিয়ে ভাগ যদি করে দিই তাহলে আর ফাইনাল বাই আর ইনিশিয়াল -1 থাকছে, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ইনটু 100% পারফেক্ট। এবার আমি আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়ালকে আমি বার করলাম। এইটা বুঝতে পেরেছিস? দেখ আর ফাইনালকে রো, দেখ দুটো যদি রেশিও করি রোটা তো কেটেই যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এল ফাইনাল বাই এ ফাইনাল, আর আর ইনিশিয়াল হচ্ছে এল ইনিশিয়াল বাই এ ইনিশিয়াল, হ্যাঁ লিখলাম। আচ্ছা দুটোর এরিয়া সমান, তাহলে এই দুটো কেটে দিলাম। আর এল ফাইনাল হচ্ছে 3 টাইমস অফ এল ইনিশিয়াল, তাহলে এখানে 3 টাইমস অফ এল ইনিশিয়াল লিখে এল ইনিশিয়াল কাটলে তো 3 বেরোয়। বোঝা কি গেল? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ তার মানে হ্যাঁ এবার এই বুঝতে দুটোটা আমি পেরেছি। এখানে বসালাম, হুম, বসিয়ে একটা -1 দিলাম, তাহলে 2 এলো, 200%। এবং পজিটিভ বেরোলো মানে আমার রেজিস্ট্যান্সটা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হচ্ছে। ক্লিয়ার হয়েছে বস? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার, স্যার বলো, একটা ডাউট ছিল। অবশ্যই বলো। হ্যাঁ স্যার, তুমি যে এই যে বললে যে ইনক্রিজড টু থাকলে হ্যাঁ, যে অরিজিনাল ওয়্যারটা আমরা সেম রাখছি আর হ্যাঁ। নতুন ওয়্যারটাকে আমরা অ্যাড করছি, তো সেই ক্ষেত্রে যদি আমরা যদি একটা ধরো কপার ওয়্যার আমরা রাখছি আর যে নতুন যে ওয়্যারটা নিচ্ছি তাকে সেটা অন্য সেম মেটেরিয়াল। মেটেরিয়ালি রাখতে হবে, তাকে সেম মেটেরিয়ালি আইডেন্টিক্যাল ওয়্যার দিতে হবে, আইডেন্টিক্যাল ওয়্যার। আচ্ছা। নিউ আইডেন্টিক্যাল ওয়্যারস আর অ্যাডেড। ওকে, হুম। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে হ্যাঁ, স্যার। ভেরি গুড। আচ্ছা এইবার যে স্যার আপনি আরেকটা প্রশ্ন করেছেন, এই যে ইনক্রিজ টু বললে একটা বোঝায়, আরেকটা কি বোঝায়? এইবার দেখো এই জিনিসটা আসে না, আমি বলি তোমাদের বোর্ডে আমি দেখিনি, আমি জেনারেলি দেখিনি, বাট আমি বলে দিচ্ছি এটা তোমরা ওই আরে কি একটা তোদের ক্লাস 10-এ ভালো পরীক্ষা হয়, নামটা ভুলে যাচ্ছি দূর বারবার, খুব ভালো পরীক্ষাটা হয় রে, চা, আরে ওই পরীক্ষা হয় কি রে, মাথা থেকে বেরোচ্ছে না, নামটা স্যার এটাই। এনএসিপি। হ্যাঁ 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 হ্যাঁ, এনটিএসসি বলছি স্যার। এই ইনক্রিজড বাই, নাও দেয়ার ইজ আ বিউটিফুল, এটা ইংরেজির খেলা, আমার কিছু কাজ নেই, এটা ইংলিশের খেলা। কি বলছে? ইনক্রিজড বাই, বাই কথার মানেটা কি স্যার? দেখুন না স্যার, ইনক্রিজড বাই জিনিসটা কিভাবে আমি করছি, বলছে স্যার এর মানে হচ্ছে দেখো এরিয়া এ ইনিশিয়াল আর এ ফাইনাল সমান থাকবে, ওকে। ইনক্রিজ কথাটা মানেটাই হচ্ছে নতুন ওয়্যার অ্যাড হবে, হ্যাঁ, কিন্তু পার্থক্য বলতে হবে। ইনক্রিজ বাই 3 টাইমস, মানেটা হচ্ছে এই বাই কথার মানেটা হচ্ছে এল ফাইনাল হয়ে গেল এল ইনিশিয়াল প্লাস 3 টাইমস অফ এল ইনিশিয়াল। বললাম বুঝতে পারছো? ইংরেজি বলো, ইনক্রিজ বাই 3 টাইমস মানে যেটা থাকছে এর সঙ্গে আরো 3 গুণ অ্যাড করো, যেটা অরিজিনাল থাকছে তো থাকছেই, তার সঙ্গে আরো অরিজিনাল 3টে গুণ অ্যাড করো, দ্যাট ইজ দ্য ইংলিশ টার্মস অফ বাই। ক্লিয়ার হয়েছে? এটা জাস্ট জেনারেলি আসে না তোমাদের, জেনারেলি কোয়েশ্চেন আমি 2টাই দেখেছি, যাতে এল ফাইনাল ইজ ডাইরেক্ট দা 3 টাইমস অফ এল ইনিশিয়াল, আর যদি বাই কখনো দেখে থাকো তাহলে বুঝে যাবে এল ফাইনাল হচ্ছে এল ইনিশিয়াল প্লাস 3 টাইমস অফ এল ইনিশিয়াল। ক্লিয়ার হয়েছে? এই ইংরেজির টার্মটা ক্লিয়ার হয়েছে কি হয়নি? ইংলিশের টার্মসটা ক্লিয়ার হয়েছে কি হয়নি? প্রত্যেকে বলে স্যার হয়েছে। তার মানে এটা হয়ে গেল 4 টাইমস অফ এল ইনিশিয়াল, 4 টাইমস অফ এল ইনিশিয়াল। ব্যাস, বাকি সেম, সব সেম হবে স্যার। সো আমাদের আবার বলছি পার্সেন্টেজ, ওকে আমি আবার ভালো করে লিখে দিই এ ভাই, তার মানে পার্সেন্টেজ চেঞ্জ সেম হবে আমাদের আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল বাই আর ইনিশিয়াল ইনটু 100%। বুদ্ধিমান বাচ্চা বুঝে গেছে স্যার? এবার এইখানে যদি এটা 4 হয়ে থাকে তাহলে এই রেশিওতে 4 হবে, তাই তো? বাকি সব সেম কেটে যাচ্ছে, কাটছে কি কাটছে না? বলো স্যার কাটছে, বাকি সবাই সেম কাটছে, শুধু আপনার এখানে কি হচ্ছে? 4 - 1 * 100%, যেটা কি হয়ে গেল আপনার স্যার? 300% 300%। পজিটিভ। লাভলি, 300% পজিটিভ, ফ্যান্টাস্টিক স্যার, অ্যাবসলিউটলি ক্লিয়ার। এইবার আসল জিনিসে আসবো, এইবার আসছে আসল খেলা, দ্য মেইন গেম, দ্য বিগ গেম। এই গেমেই বাচ্চারা ঝোলায়। স্যার কি গেম স্যার? গেমটা হচ্ছে এটা, খুব সহজ গেম, গেমটা কিন্তু একদম কোনো কনফিউজিং গেম নয়, আবার আমি বলে দিচ্ছি গেমটা কি। গেমটা হচ্ছে স্যার when the wire শুনবে ভালো করে, ওকে,
is stretched, 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 ভালো করে দেখো আমার ইংলিশ ওয়ার্ডটা, stretched লিখলাম, stretched, টু কথাটা ইউজ করলাম, আবার কি করলাম, টু কথাটা ইউজ করলাম, stretched to 3 times of its length, stretched to 3 times of its length, find the percentage change in the resistance, find the percentage change in the resistance. ওয়াও স্যার, এই খেলাটা বললাম তো, এই খেলাটা এতটা ইম্পর্টেন্ট খেলা, লোকে বুঝতে পারবে না। বলছে স্যার কি খেলাটা স্যার, আবার বলছি এখানে আবার STRETCHED, স্ট্রেচড টু কথাটা ইউজ করছেন, একদম স্ট্রেচড মানে আপনি নতুন কোনো আর ওয়্যার ইউজ করবেন না, করবেন না। স্ট্রেচড কথাটার মানেটা হচ্ছে সেম ওয়্যার। রাজশো। Yes, fantastic. Same wire is used. Same wire is used. আর টু মানে তুমি ভালো করেই জানো, এল ফাইনাল হচ্ছে 3 times of L initial। এটা টু কথাটা মানে তুমি জানো। বলছে সেম ওয়্যার যদি ইউজ হয়, ওই ওয়্যারটাকে যদি টানে তাহলে কি হবে? বলছে স্যার তোমরা একটা জিনিস জানো নিশ্চয়ই, যে কোনো ওয়্যারকে, যে কোনো ওয়্যারের কি হয়, মাস ইজ কনস্ট্যান্ট। একটা ওয়্যারের মাসকে সেম ওয়্যার কনস্ট্যান্ট। এবার আমি একটা কথা লিখছি, অ্যাজিউমিং ডেনসিটিটা চেঞ্জ করছে না, অ্যাজিউমিং ডেনসিটি কনস্ট্যান্ট, বাট জেনারেলি ডেনসিটি একটু চেঞ্জ করে যায়, বাট আমি ধরে যাচ্ছি কমছে না। তাহলে কি হলো, আমার ভলিউমটাও কিন্তু কি হয়ে গেল স্যার, আপনার ভলিউমটা কনস্ট্যান্ট, আপনার ভলিউমটাও কিন্তু স্যার কি হয়ে গেল, স্যার কনস্ট্যান্ট হয়ে গেল। বলো একদম কনস্ট্যান্ট হলো, আলবাত কনস্ট্যান্ট হলো। স্যার ভলিউমটা কনস্ট্যান্ট মানে যারা মোটামুটি সিলিন্ডারের ভলিউম সম্বন্ধে বোঝো, L initial into A initial is equals to A final, L final into A final। আশা করি ধরতে পারছো, আশা করি ধরতে পারছো। L initial into A initial is equals to A final into L final. This is the concept of volume constant. This is the concept of volume constant. Very good. Sir, স্যার তাহলে এইট আপনি হান্ড্রেডই আমাদের, আসছে, হ্যাঁ 800ই আসছে। ফাটাফাটি, ব্যাস। বাচ্চারা তো এই তো, বাচ্চারা যখন ভালো উত্তর দেয় আমার থেকে আনন্দ আর কেউ পায় না। বাচ্চারা সঠিক উত্তর দেবে তবেই তো মজা, তার মানেই তো জিনিস কাজ দিচ্ছে। তার মানে এল ইনিশিয়ালকে আমরা এল ইনিশিয়াল রাখবো, এ ইনিশিয়ালকে ইনিশিয়াল রাখবো, ভালো করে দেখো। এবার এল ফাইনাল কি হচ্ছে আমাদের, কি যে 3 times অফ এল ইনিশিয়াল, যেটা শেখালাম, এ ফাইনালকে এরকম ভাবে রাখবো। বলো ভেরি গুড। এল ইনিশিয়াল কাটছে, একদম কাটছে। তাহলে স্যার কেটে যখন গেল, তাহলে এ ফাইনাল হয়ে গেল এ ইনিশিয়াল বাই 3, এ ফাইনাল হয়ে গেল আমার কাছে এ ইনিশিয়াল বাই 3। বলো পারফেক্ট স্যার, বুঝতে পারছি, খুব সুন্দর বুঝতে পারছি, অসুবিধা নেই। বলো নেই যখন পারফেক্ট, তার মানে এ ফাইনাল হয়ে গেল এ ইনিশিয়াল বাই 3। ডান। এইবার স্যার নেক্সট কাজ কি আমাদের, পাবো স্যার রেজিস্ট্যান্স ফাইনাল বাই রেজিস্ট্যান্স ইনিশিয়াল লেখা। স্যার আবার একদম বাচ্চাদের মতো করে লিখি, এ ফাইনাল বাই রো এল ইনিশিয়াল বাই এ ইনিশিয়াল। গ্রেট। রো কাটছে স্যার, এল ফাইনাল বাই এল ইনিশিয়াল এখানে থাকবে, আবার এ ইনিশিয়াল বাই এ ফাইনাল এখানে থাকবে, একদম থাকলে থাকুক, অসুবিধা নেই। তার মানে স্যার এবার ডেটা গুলো হালকা করে বসিয়ে দিই। বলে চলুন বসিয়ে দিন স্যার। এখানে এল ফাইনাল মানে 3 times অফ এল ইনিশিয়াল বাই এল ইনিশিয়াল। এইবার আপনি এখানে দেখেছেন যে এ ফাইনাল হচ্ছে এ ইনিশিয়াল বাই 3, বলো একদম। তার মানে এ ইনিশিয়াল আর এখানে হবে এ ইনিশিয়াল বাই 3, এই 3টা উপরে চলে যাবে একদম, তার মানে সবকিছু কেটে কুটে 9 চলে আসবে। লাভলি স্যার, 9 চলে এলো। এবার আপনি কি করবেন, এবার হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ, যেটা শিখিয়েছিলাম সবাই বুঝে গেছে, 9 মাইনাস 1 ইন্টু 100%, এটা হয়ে গেল পজিটিভ 800% রাইজ। খুব সুন্দর। এটা হয়ে গেল স্ট্রেচ 2, এটা হয়ে গেল স্ট্রেচ 2। এইবার নেক্সট পার্ট ইট ইজ, এটা তোমরা করো, স্ট্রেচড বাই 3 টাইমস। এটা দেখি তোমরা করো, তাড়াতাড়ি হয়ে গেল। দেখি পার্সেন্টেজ চেঞ্জ বার করো। দেখি বাই মানে কি, শুধু সেম। 1500। ওয়াও বাহ, এতে 1 সেকেন্ডে উত্তর আসছে, আলাদাই ব্যাপার স্যাপার। স্যার 1500 আনসার। ওয়াও
ভেরি হ্যাঁ স্যার গুড। 1500 আসছে। হ্যাঁ স্যার 1500। কত কত? 1500। 1500। 1500। Wow. এ রেডমি কে 9 প্রাইম আছে রে, রেডমি 9 প্রাইম, একটু নাম বল ভাই। বাবু রেডমি 9 স্যার প্রাইম। এইটা কি রেডমি 9 প্রাইম? হ্যাঁ হ্যাঁ, এটা তোরটাই বল। স্যার মেমের। ও বাবা, তুই আবার রেডমি দিয়ে ঢুকছিস। বাহ। আরে ওটা মানে ওটা দেখছিলাম কিছুতেই কানেক্ট হচ্ছে না, যেটা থেকে আমি ঢুকি, তাই জন্য আমি এখান ঠিক থেকে আছে, ট্রাই ভালো করছি। করেছিস, ভালো করেছিস, বাবা, ভালো করেছিস। ওকে, চলো চলো। আশা করি এইখানে বাচ্চারা সবাই পেরে গেছে কি করে স্যার। এই যে এল ফাইনালটা আপনি কি শিখেছেন? এল ইনিশিয়াল প্লাস 3 টাইমস অফ এল ইনিশিয়াল, মানে 4 টাইমস অফ এল ইনিশিয়াল। আবার আমি বলেছি স্ট্রেচ কথাটা মানে, স্ট্রেচ কথাটা মানেটা কি? স্ট্রেচ মানে আপনার কিন্তু স্যার সেম ওয়্যার, সেম ওয়্যার। তাহলে এ ফাইনাল যেটা আসবে, যেটা মোটামুটি আমি বুঝতে পারছি এ ইনিশিয়াল বাই 4, সিমিলারলি আর এ ভাই এটা তোরা করতে পারবি তো? বলে হ্যাঁ স্যার পারবো, এতটা তো পারবো স্যার, এত টেনশন নেবেন না। আপনি কি ভাবছেন আমরা জানি না? তার মানে এবার পার্সেন্টেজ করলে 16 মাইনাস 1 ইন্টু 100%। এ ভাই প্রত্যেকে বুঝতে পেরেছিস? না হলে বল, তাহলে আমি আবার পুরো করে দেবো। আশা করি বুঝতে পেরেছিস। আমি কারোর নাম কল আউট করছি না, কারণ এখানে অনেকেই আছে, নাম কল আউট করার দরকার নেই। এবার মোটামুটি বাচ্চারা বুঝতে পারছে, মানে না বুঝতে পারলে আমি এইটুকু বুঝি, আজকালকার দিনের বাচ্চারা আমাকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করবে যে স্যার আমি বুঝতে পারছি না। Perfect. Now the most beautiful concept is the ফোল্ডিং কনসেপ্ট। ব্যাস, এরপর আমি ডাইরেক্ট অন্য জায়গায় ছুটবো, মানে একদম পুরো আলাদা। এই কনসেপ্টটা পড়ার পর ওই কনসেপ্টে যাবো। দেখি চেষ্টা করছি আজকের মধ্যে পুরো যদি কারেন্ট ওড়ানো যায়, দেখা যাক, নইলে শুক্রবার উড়িয়ে দেবো। নেক্সট ক্লাস শুক্রবার। শুক্রবার একটু আমি 2টো থেকে রাখবো, শুক্রবার 2টো থেকে রাখবো, ঠিক আছে? শুক্র সকাল 2টো থেকে। ওকে, শুনে রেখে দাও। সো ফোল্ডিং কনসেপ্ট, দিস ইজ দ্য বিউটিফুল। একটা এক্সাম্পল নেবো, বুঝতে হবে। A wire is trifolded, folded, folded on itself. Wow, কি বলেছে? সেম কোয়েশ্চেন, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ। ওয়াও, ট্রাইফোল্ডেড। আরে পাগলা, ফোল্ড করিস তো? এক্ষুনি একটা কাগজকে ফোল্ড কর না, এরকম ভাবে ফোল্ড কর, ট্রাই ফোল্ড কর। স্যার ট্রাই ফোল্ডেড কথার মানে কি? স্যার ধরুন এই হচ্ছে আপনার একটা ওয়্যার, ভেরি গুড ওয়্যার। ওয়্যারের লেন্থ এল ছিল, সম্ভবত সবাই বুঝতে পারছে, এরিয়া এ ছিল। যখন আমি এটাকেই এরকম ভাবে মুড়ে দিলাম, 3টে ভাগে ভাগ করে নিলাম, মুড়ে দিলাম সাট করে, তাহলে জিনিসটা এরকম আসছে না? এরকম আসছে কিনা বল? বলে হ্যাঁ স্যার এরকম আসছে। বলে আসছে একদম। তার মানে তুই একটা কাজ কর না, 3টাকে কেটে দে, কেটে দিয়ে একসঙ্গে বসিয়ে দে। তার মানে এইটা হয়ে গেল আপনার কাছে L/3, ভেরি গুড। আর এখানে এ এ এ এ, তার মানে এটা হয়ে গেল 3A। বুঝতে পেরেছিস কি পারিস? হ্যাঁ কি না বাচ্চা? হ্যাঁ স্যার। হ্যাঁ তার স্যার। মানে আগে রেজিস্ট্যান্স ইনিশিয়াল লিখি, রো ইনটু এল ইনিশিয়াল বাই এ ইনিশিয়াল। এখানে রেজিস্ট্যান্স ফাইনাল লিখি, রো ইনটু এল ইনিশিয়াল বাই 3। দেখো 3টে হয়ে গেছে বাই 3, কিন্তু এরিয়াটা আবার 3 অফ এ ইনিশিয়াল হয়ে গেছে। লাভলি। তার মানে রো এ ইনিশিয়াল বাই এ ইনিশিয়াল ইনটু 1/9। বলো স্যার বুঝতে পেরেছি? স্যার স্যার বুঝতে আনসারটা পেরেছি। 18.22 বেরোচ্ছে। ভেরি গুড। তার মানে এইবার পার্সেন্টেজ চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ কি হবে? স্যার দেখুন আমি কি বলেছেন, আর ফাইনাল বাই আর ইনিশিয়াল মাইনাস 1 ইন্টু 100%। বলেছি বলেছি স্যার। এটা তো স্যার আর ইনিশিয়াল বাই 9 বাই আর ইনিশিয়াল মাইনাস 1 ইন্টু 100%। বলছে একদম সঠিক। তাহলে আর ইনিশিয়াল কেটে উড়ে গেল, উড়ে গেল। তার মানে এখানে 1/9 পড়ে রইল, স্যার 1 মাইনাস মাইনাস 1 আছে না? ইন্টু 100%। স্যার বুদ্ধিমান বাচ্চা যদি একটু ধরে, তাহলে এটা হবে মাইনাস 800/9%। ও মাই গুডনেস। হ্যাঁ মাইনাসে আসছে। Yes, it's আচ্ছা almost আসছে। equals to 88.8 something percent. স্যার মাইনাসটা কি সিগনিফাই করছে? মাইনাসটা বলছে রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করলো। মাইনাসটা কি সিগনিফাই করছে? রেজিস্ট্যান্সটা ডিক্রিজ।
আশা করি এই রেজিস্ট্যান্সের পুরো কনসেপ্ট ঝকঝকে ভাবে ক্লিয়ার আশা করা যায়। বলো বস, বুঝতে পারছো কি পারছো না? ইয়েস অর নো? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। আচ্ছা চলো স্যার, আশা করি এটা 1 সেকেন্ডের জন্য স্ক্রল করে দেখে নেবো। আছে এটা আমরা দেখে নিতে পারবো, মানে মোটামুটি পারবো। এটা যেরকম ভাবে পড়ালাম বাচ্চা বুঝে গেছে। স্যার এবার খেলা চালু হোক। একদিন আমরা সময় টময় করি, আস্তে আস্তে ইউজড আপ হয়, একদিন টানা 3 ঘন্টা ওয়ান শট মারবো। হ্যাঁ, প্রবলেমটা যে মাথা নিতে পারবে তো, এটা হচ্ছে ব্যাপার। মাথা নিতে পারবে কিরে? আমি যদি পর পর টানা 3 ঘন্টা মারি, নিতে পারবে কি পারবে না? মনে হচ্ছে হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, হবে। হবে হবে স্যার। হবে। মানে ঠিক আছে, হ্যাঁ মধ্যিখানে স্যার। আচ্ছা আমি হ্যাঁ কিন্তু স্যার। অ্যাকচুয়ালি ইয়ার্কি ঠাট্টা মারি, ঠিক আছে? অনলাইন ক্লাসে মারছি না। দেখ কি ইয়ার্কি মারো বলতো, অনলাইন ক্লাসে তোকে দেখতে পাচ্ছি না। এই অনলাইন ক্লাসে না দেখতে পেলে ইয়ার্কি মারার পর যে মানুষের যে মুখের রিয়াকশন, ওগুলো না বুঝতে পারলে ইয়ার্কি মারা কোনো লাভ হয় না, তাই না? আর অনলাইন ক্লাসে ইয়ার্কি টার্কি মারা, লাইভ চলছে, রেকর্ড হবে, বাপ মা শুনে নেবে, কি এমনি কেস খেয়ে যাবি। আচ্ছা এইবার স্যার কারেন্ট খেলা হবে। চলো স্যার, এই হচ্ছে গেম। দ্য গেম বিগিনস। গেম শুরু হলো। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে কি স্যার, ছেলেমেয়েদের একটা খুব বড় রকমের মিসকনসেপশন আছে। সেই মিসকনসেপশন গুলো আগে দূর হোক। বলো চলুন স্যার দূর হোক। বলছে ছেলেমেয়েরা ভাবে হয়তো আমি যে কোনো দুটো পয়েন্ট নিলাম, এটা হচ্ছে যে কোনো দুটো পয়েন্ট। ছেলেমেয়েরা কিভাবে, আগে বলছি, হ্যাঁ ছেলেমেয়েরা বা অনেক স্যারেরাও ভাবে আমি একটা রেজিস্ট্যান্স রাখলাম, এই পয়েন্টের নাম এ দিলাম, এই পয়েন্টের নাম বি দিলাম। খুব সুন্দর কথা। এই রেজিস্ট্যান্স দেখো, কেউ স্যার আপনি বললেন না তো রেজিস্ট্যান্সের একটা সিম্বল। ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে, নইলে হাড়ি কাটে মাথায় দিচ্ছি, কেটে দে। রেজিস্ট্যান্সের সিম্বল আমি তোদের বলিনি, ঠিক আছে? বলছে রেজিস্ট্যান্স যদি এদিকে থাকে, এই যে পয়েন্ট, এদেরকে বলা হয় টার্মিনালস। কি বলা হয় ভালো করে শোনো, যেরকম ভাবে বলছি। যদি এইটা বুঝে যাও, যদি এটা বুঝে যাও, কোনো অঙ্ক আটকাবে না। এই অঙ্ক আটকাবে না, পাওয়ারের অঙ্ক পারবে, সব পারবে, সব। বলছে এদেরকে বলা হয় টার্মিনালস, বা আমরা এদেরকে বলি পোটেনশিয়ালস, বা অথবা অথবা আমরা এটাকে কি বলি, পোটেনশিয়াল পয়েন্টস। বলো ঠিক আছে, বুঝলাম। তা এই টার্মিনালটাকে আপনি লিখুন ভি এ, এই টার্মিনালটাকে লিখুন ভি বি। ওকে, খুব সুন্দর, বুঝলাম। এতে ভালোই বোঝা যাচ্ছে। বলে একদম কারেন্ট কোথাও না কোথাও থেকে ফ্লো করছে, করবে। তার কিছু কন্ডিশনটা দিন, কন্ডিশন দিন। বলো ওকে, এইবার কন্ডিশন হচ্ছে ইফ ইফ VA is greater than VB। ভালো করে দেখো, ইয়েস। তাহলে যদি এটা হয়, দেন current will flow from higher to, আচ্ছা এরকম ভাবে বলবো না, ডাইরেক্ট চিহ্ন দিদি, higher to lower potential। Wow sir, lovely। Then current will flow from higher to lower potential। Current will flow from higher to lower potential। বলো বাহ, ভালো লাগছে জিনিসটা। ইয়েস, দেখে ভালো লাগছে, একদম দেখে ভালো লাগছে স্যার। হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্টটা যাচ্ছে। তার মানে স্যার যদি কোনোদিন দুটো পোটেনশিয়াল সমান হয়, কারেন্ট ফ্লো করবে? হ্যাঁ করবে না স্যার। না না, স্যার। লোকে বলবে না, লোকে বলছে না। পারফেক্ট, দেখা যাক করে কিনা। চলো আমিও একটু দেখি না, বলো চলুন দেখা যাক। বলছে ইফ, এই পয়েন্টস গুলো খুব ভালো করে দেখো, দেয়ার ইজ আ রেজিস্ট্যান্স, ভালো করে শুনবে। ইফ দেয়ার ইজ আ রেজিস্ট্যান্স বিটুইন টু টার্মিনাল পয়েন্টস, মানে এই ক্ষেত্র বলে, একদম এই ক্ষেত্রটা সেম। মানে একটা রেজিস্ট্যান্স আছে দুটো টার্মিনাল পয়েন্ট। এটা হচ্ছে পরের কেস, মানে কেস নাম্বার 2, এটা হচ্ছে কেস নাম্বার 1। বলে ঠিক আছে স্যার, আছে তো আমি কি করব স্যার? না না, আসছে বলেই তো করতে হবে। এবং if VA is equals to VB, যদি এটা হয়, যদি এটা সমান হয় এবং এই দুটো ইকুয়াল থাকে, then I will be zero in the circuit. But here is an exception। 3 নম্বর পয়েন্ট বলছে if this is a
প্লেন ওয়ার কি হচ্ছে স্যার? প্লেন ওয়ার, কনসিডার মাই পয়েন্টস। ইয়েস, প্লেন ওয়ার মাথায় রাখো, আজকে থেকে তোমাদের বলে দিচ্ছি, যদি কখনো এইটা দেখো, ইফ ইট ইজ আ প্লেন ওয়ার, এটা খুব কম টিচাররা বলে, খুব কম, এইটা যদি প্লেন ওয়ার, ইফ ইউ সি আ প্লেন ওয়ার, ইফ ইউ সি আ প্লেন ওয়ার, সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় স্ট্রাইক করিয়ে দেবে যে এই দুটো পোটেনশিয়াল VA হ্যাজ টু বি ইকুয়ালস টু VB। স্যার এই দুটো প্লেন ওয়্যার, তার মানেটা হচ্ছে আমি যদি প্লেন ওয়্যার দিয়ে কখনো দুটো পয়েন্টকে কানেক্ট করি, আমি যদি যে কোনো প্লেন ওয়্যার দিয়ে দুটো পয়েন্টকে কানেক্ট করে দিই, মানে একটা প্লেন ওয়্যারকে দুটো পয়েন্টে আটকে দিলাম, মাথায় রাখো তাদের পোটেনশিয়াল সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। স্যার কারেন্ট কি ফ্লো করবে? বলে ইয়েস করবে। বলছে ইয়েস, কারেন্ট will flow through the wire। স্যার এবার কোন দিকে করবে স্যার? মানে এটা আমি বলতে পারবো না, সিনারির উপর ডিপেন্ড করে, মানে এটা আবার ব্যাপার আছে আছে তোদের যারা NTSC পরীক্ষা টরীক্ষা দেয়, এক সময় আমি করাতাম, এক সময় আমি একটা সুন্দর অঙ্ক করাতাম, দেখাবো ওটা, দেখাবো। থ্রু দ্য ওয়ার ডিপেন্ডিং অন ভেরিয়াস কেসেস, মানে কোন দিকটা, আসলে এক্ষুনি বলছি না, মানে দরকার পড়লে এরকম ভাবে যেতে পারে, দরকার পড়লে এরকম ভাবে আসতে পারে। তাহলে স্যার কারেন্ট ফ্লো করছে, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে না কেন? আরে পাগল, রেজিস্ট্যান্সই তো নেই। তার মানে প্লেন ওয়্যার কথাটা মানে কি? প্লেন ওয়্যার মানে রেজিস্ট্যান্সটা জিরো, তাই তো? হ্যাঁ, এবার ধর আমি জিনিসটাকে এরকম ভাবে বোঝাচ্ছি, ধর আমি জিনিসটাকে এরকম ভাবে বোঝাচ্ছি, বলে কিরকম ভাবে বোঝাবেন? বলে দেখুন স্যার, VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু I ইনটু জিরো, এরকম বলতে পারি, I ইনটু জিরো, রেজিস্ট্যান্সটা জিরো। বলে একদম, তার মানে ডান দিকটা জিরো হয়ে গেল, ডান দিকটা জিরো হওয়া মানেটা কি? VA আর VB আমার কাছে কি হয়ে গেল স্যার? VA আর VB আপনার কাছে স্যার সমান হয়ে গেল, VA আর VB আপনার কাছে সমান হয়ে গেল। তার মানে আমি দুটো রকম ভাবেই দেখতে পারি যে যদি তুমি প্লেন ওয়্যার কানেক্ট করো দুটো পয়েন্টে, যে কোনো দুটো পয়েন্টে যদি তুমি প্লেন ওয়্যার কানেক্ট করে দাও, তাহলে তোমাদের পোটেনশিয়াল ওই দুটো টার্মিনালে সমান হয়ে যাবে। ওকে, এবং এই প্লেন ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো করবে। এবার হচ্ছে প্রশ্নটা কিরকম ভাবে ফ্লো করবে, কিরকম ভাবে করবে সেটা আমরা দেখবো, সেটা আমরা কেসেস এর উপর দেখবো। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আগে বলো এই পয়েন্টস গুলো ক্লিয়ার কি ক্লিয়ার নয় প্রত্যেকে? স্যার চাপ যে কোনো বেড়ে কোনো যাচ্ছে? সুপার কন্ডাক্টরের প্রত্যেকটা টার্মিনালে কি মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল হবে? কি 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 কি? যে কোনো সুপার কন্ডাক্টরের প্রত্যেকটা টার্মিনালে কি পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল হবে? সুপার কন্ডাক্টরের ব্যাপারটা একটু আলাদা স্যার। সুপার কন্ডাক্টরের পোটেনশিয়াল ইকুয়াল হবে, কারেন্ট সুপার কন্ডাক্টরে আমাদের রেজিস্ট্যান্সটা কি হয়, অলমোস্ট আমরা নেগলিজিবল ধরে নিই, আর কিছু না, আর কিছু না। এই যদি বলছিস না এই সুপার কন্ডাক্টরে অলমোস্ট আমরা নেগলিজিবল ধরে নিই বলে ওটাকে বলা হয়, বাট অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বোঝা গেছে না স্যার? এখানে জিরো জিরো বললেন না, তার জন্য আমি বললাম। আমি এখানে সুপার কন্ডাক্টর কিন্তু বলিনি, আমি কি বলেছি এখানে? আমি কি বলেছি? প্লেন ওয়্যার। আমি কি একবার এখানে সুপার কন্ডাক্টর কথাটা ইউজ করেছি? করেছি না, করি, সুপার কন্ডাক্টর কথাটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা স্যার, প্লেন ওয়্যারে দুটো টার্মিনাল কানেক্ট করলে তখন ওদের পোটেনশিয়াল ডিফারেন্সটা এক হয়ে যাবে কি? না একদম, আমি ওটাই দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, দেখ না, আমি ওটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা দেখাচ্ছি, সুন্দর কেস, এবং এই কেসটা তোদের আছেও স্যার, আছে বলে একদম তোদের একটা কনসেপ্ট আছে, দেখবি শর্ট সার্কিটিং বলে তোর কনসেপ্টটা নেই হয় কিনা? হ্যাঁ আছে কি নাই বল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আছে, ম্যাগনেটিক সাথে হ্যাঁ আছে। স্যার আছে। হাউস হোল্ড সার্কিটে। ইয়েস, শর্ট সার্কিটিং বলে কনসেপ্ট আছে স্যার। আমি ছোট্ট করে বলেও দিচ্ছি, যখন এতক্ষণ পড়িয়ে দিচ্ছি বলে দিচ্ছি, চল স্যার একটা কাজ করো, এই এই একটা সুন্দর কনসেপ্ট, এই এই আজকে আমরা এগুলো পুরো দেখবো কিরকম সলভ করতে হয়। এই বলো বাহ খুব সুন্দর, আরে যাই হোক আছে, ধর কারেন্ট ফ্লো করছে, এরকম ভাবে কারেন্ট ফ্লো করছে, এরকম ভাবে ভেঙে গেল I1 I2 তে ভেঙে গেল, আবার I তে করে চলে গেল, কত সুন্দর। আমি ভ্যালু ভ্যালু দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন,
ইনিশিয়াল কন্ডিশন। এইখানে একটা টার্মিনাল নাম দাও, এখানে একটা টার্মিনাল নাম দে, এটাকে নাম দে পি, ভেরি গুড পি, আর এইখানে একটা নাম দিলাম টার্মিনাল হচ্ছে কিউ। ভালো করে শোনো, বলে একদম বুঝে গেলাম। এবার হচ্ছে নেক্সট পয়েন্ট, ইফ টার্মিনাল P and Q, terminal P and Q is connected by a প্লেন ওয়্যার। স্যার একটা প্লেন ওয়্যার কানেক্ট করে দিন না স্যার, একটা প্লেন ওয়্যার কানেক্ট করে দিন পি আর কিউ এর মধ্যখানে। বলো ঠিক আছে, চলুন স্যার, তার মানে এইটা যেরকম আছে সেরকম থাকতে দিন। বলো ওকে স্যার। এইবার এইখান থেকে একটা প্লেন ওয়্যার যদি আমি কানেক্ট করে দিই পি আর কিউ তে, জানিস আছে এখানে বলতো এখানে পি আর কিউ এর পোটেনশিয়াল তো আলাদা হবে, বলে একদম। এই কেসে ভিপি আর ভিকিউ আলাদা হবে একদম। কিন্তু যেই মুহূর্তে তুই কানেক্ট করে দিলি, যেই মুহূর্তে তুই একটা ওয়্যার দিয়ে ওদেরকে সমান করে দিলি ভাই, তুই যেই মুহূর্তে করে দিলি তখনই কিন্তু খেলাটা পুরো ঘেটে গেল। স্যার ঘেটে গেল তার মানে কি হয়ে গেল, এইবার ভিপি আর ভিকিউ কি হয়ে গেল, সেম হয়ে গেল। কারেন্টটা দেখ এবার এরকম ভাবে যাবে, এখানে যাবে কিনা আমি বলছি না, বাট আমি তোদেরকে এক্সাম্পল দেখে দিচ্ছি। এইখানে গিয়ে এরকম ভাবে চলে আসবে, বলছি স্যার ভেতরে কিচ্ছু যাবে না, না কিচ্ছু যাবে না, কিন্তু সবসময় এটা তা না, সবসময় তা না যে ভেতরে কিছু যাবে না। আমি এটা এই কেসের জন্য বলছি যে এখানে গেল না, এরকম ভাবে ঘুরে এরকম ভাবে চলে গেল, স্যার সেম কারেন্ট থাকবে এরই মতো না, এখানে আমরা কারেন্টের নাম দেবো আই ড্যাশ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দ্য কনসেপ্ট অফ শর্ট সার্কিটিং, এটা হচ্ছে আমাদের স্যার ওই কনসেপ্ট অফ। তারটাতে যদি কোনো অ্যামমিটার লাগানো হয়, তাহলে কোনো আইডিয়াল অ্যামমিটার, তাহলে ওই তারটাতে পুরো কারেন্টই দেখাবে যতটা সাপ্লাই করা হয়েছে। একদম 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 পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। ওকে, বলছে স্যার এইবার একদম আমরা চলে যাচ্ছি আসল খেলা, এটা তো একটা ভালো কনসেপ্ট। এবার আসল, দ্য মেইন গেম, দ্য রিয়েল কনসেপ্ট অফ কারেন্ট ইলেকট্রিসিটি। স্যার ভালো করে মাথায় রাখতে হবে, আমাদের সার্কিট সলভিং খুব দরকার, সার্কিট সলভ করা, সার্কিট সলভিং দরকার। বলছে সার্কিট সলভিং এর জন্য আমাদের রেজিস্ট্যান্স, সিরিজ আর প্যারালালের কনসেপ্ট খুব দরকার, খুব। বলো ঠিক আছে স্যার দরকার, সবাই এখানেই আটকে যায় যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, দেখা যাক কি হচ্ছে। তার মানে এবার আমি একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, রেজিস্ট্যান্সেস ইন সিরিজ, রেজিস্ট্যান্সেস ইন সিরিজ। স্যার রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকে আমরা চিনব কি করে যে রেজিস্ট্যান্সটা সিরিজে আছে, তাই তো? এটা একটা মেজর প্রশ্ন। বলো একদম, বলছি খুব সহজভাবে দেখ জিনিসটা, কি সহজভাবে আমরা দেখবো। স্যার রেজিস্ট্যান্সটা যখন সিরিজে থাকে তখন দুটো জিনিস আমায় মাথায় রেখে দিতে হবে। কি মাথায় রাখতে হবে, যে এই যে টার্মিনাল, মাথায় রাখবো আমি এরকম ভাবে বলতে পারি না রেজিস্ট্যান্স সিরিজে আছে, আমি বলি যে এই দুটো টার্মিনালের মধ্যে যেসব রেজিস্ট্যান্স আছে তারা সিরিজে আসে। ইংরেজিটা বোঝ ভালো করে, আমি কখনোই বলতে পারি না এ ভাই রেজিস্ট্যান্স গুলো সিরিজে আছে, আমি বলি এই দুটো টার্মিনালের মধ্যে, আবার বলছি খেলাটা কিন্তু রেজিস্ট্যান্স নয়, এই যে রিয়েল গেমটা হচ্ছে আমাদের টার্মিনাল ডিপেন্ডেন্ট। আবার বলছি এই টার্মিনাল ডিপেন্ডেন্ট গেম, এটা কিন্তু পাওয়ার বলো, প্যারালাল বলো, কারেন্ট বলো, এই সব জায়গাতেই টার্মিনাল ডিপেন্ডেন্ট গেম চলে, টার্মিনালকে উড়িয়ে দিলে গেম হবে না। তার মানে এখানে আগে টার্মিনাল স্পেসিফাই করলাম এ আর বি, করেছেন ভেরি গুড। এখানে আর1 আর2 আর3, ভেরি গুড নিলাম। এইবার তোমাকে দুটো জিনিস দেখতে হবে, এই দুটো টার্মিনালের মধ্যে কোনো ফার্দার ইন্টারমিডিয়েট ব্রাঞ্চিং আছে কি, কোনো ইন্টারমিডিয়েট ব্রাঞ্চিং আছে, নো। তার মানে লিখতে হবে বিটুইন টার্মিনালস এ এন্ড বি, এ আর বি এর মধ্যে নো ইন্টারমিডিয়েট ব্রাঞ্চিং। ইংরেজি আশা করি বুঝতে পারছো, হলো ইন্টারমিডিয়েট কোনো ব্রাঞ্চিং আমাদের নেই, মানে আর কোনো ভাগ নেই। শুধু তা নয়, আরেকটা হবে আই উইল বি সেম ইন অল দ্য রেজিস্টার, কারেন্ট সেম থাকবে। তার মানে এইখানেও আই, এখানেও আই, এখানেও আই যদি থাকে, বলে এই জিনিস যদি স্যাটিসফাই হয়ে যায়,
যদি এই জিনিসটা স্যাটিসফাই হয়ে যায় তাহলে আপনি কি করবেন, আপনি আনন্দ করুন এবার। তাহলে সো the resistances are in series। বলছে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সার্কিটকে সলভ করা। তার মানে আমাদের মেইন উদ্দেশ্যটা হবে হাউ টু রিডিউস দ্য সার্কিট। আবার বলছি এটা একটা ইনকমপ্লিট স্টেটমেন্ট, ইনকমপ্লিট স্টেটমেন্ট, রিডিউস দ্য সার্কিট। আরে স্যার সার্কিটটা যে রিডিউস করবেন কার অ্যাক্রসে করবেন, আমি আবার বলেছি ইট ইজ টার্মিনাল ডিপেন্ডেন্ট, মানে সার্কিটটাকে রিডিউস করতে হবে বিটুইন টার্মিনাল, কোন টার্মিনালের মধ্যে, বিটুইন টার্মিনাল এ এন্ড এন্ড বি। এক্স্যাক্টলি, আমাকে এ আর বি এর মধ্যখানে সার্কিটটাকে রিডিউস করতে হবে। কি বোঝো, আমাকে এ আর বি এর মধ্যখানে সার্কিটটাকে রিডিউস করতে হবে। বলে একদম। তাহলে কি করে করবে, বলছে স্যার যদি সিরিজে থাকে তাহলে আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল, সবাই জানো R1 প্লাস R2 প্লাস R3, তোমরা এগুলো জানো। বলে একদম। এবং কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে ওই সেম টার্মিনালের মধ্যে করলেন, মানে এ আর বি এর মধ্যে করলেন, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এবং মজার যে ব্যাপারটা হবে সেই যে কারেন্টটা, অরিজিনাল কারেন্টটা আনচেঞ্জ থাকবে। তার মানে অরিজিনাল কারেন্ট আনচেঞ্জড। এবং শুধু তাই নয়, বলছে আরেকটা ব্যাপার, বলছে এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, ধরে নাও V1 হয়েছিল, এর অ্যাক্রসে V2 হয়েছিল, এর অ্যাক্রসে V3 হয়েছিল। বলছে এই যে আপনি যে এটা কানেক্ট করেছেন, এটা এ আর বি এর মধ্যখানে কানেক্ট করেছেন। বলো পারফেক্ট। তাহলে এই যে ভি এ আর বি, ইট ইজ নাথিং বাট ইট ইজ V1 প্লাস V2 প্লাস V3। এই যে ভি এ বি, ইট ইজ নাথিং বাট V1 প্লাস V2 প্লাস V3। এবং এইবার যেটা হলো, এই যে যেটা হলো, এবার আমি লিখছি VAB is nothing but I into R equivalent, I into R equivalent। এবং এই R equivalentটা কি, R equivalentটা হচ্ছে R1 plus R2 plus R3, যেটার মানেটাই কি ছিল, V1 plus V2 plus V3। All the points of resistance in series is clear or not, boys and girls? Clear? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটি উঠছে তো? হ্যাঁ মনে হচ্ছে ম্যারাথন চলছে। হ্যাঁ স্যার মনে হচ্ছে ম্যারাথন চলছে। আচ্ছা স্যার, এই যে কারেন্টটা যে যাচ্ছে এই রেজিস্ট্যান্স হ্যাঁ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, কারেন্টটা তো সেম থাকছে না একটু হলেও রিডিউস করে যাচ্ছে? কোনো রিডিউস করবে না, পুরো সেম থাকবে। আমি যদি এটাকে ইকুইভ্যালেন্টে করি কারেন্ট পুরো সেম থাকবে। ওকে ঠিক আছে। ঠিক আছে। এইটা সহজ গেম, এটা অনেকে জানে, কিন্তু যেটা জানে না সেটা পরের গেমটা। এটা হচ্ছে আবার স্যার এটাকে কি বলবেন স্যার, আপনি বারবার বলছেন এটাই খেলা, না এটাই খেলা বস, এটাই খেলা, সত্যি বলছি। রেজিস্ট্যান্সেস ইন প্যারালাল, এটাই হচ্ছে অ্যাকচুয়াল গেম। এটা বুঝে গেলে অঙ্ক নেই, মানে বাচ্চারা অঙ্ক নামিয়ে দিতে পারবে। তারপর আমি দেখিয়ে দেবো কি করে সার্কিট সলভ করতে হয়। বলছি স্যার আবার বলছি প্যারালাল কথাটার মানেটা কি। স্যার আবার বলছি প্যারালাল প্রথমত এইরকম ভাবে বলে না, প্যারালাল আবার হচ্ছে এই পয়েন্ট বিটুইন দ্য টার্মিনালস। ঠিক আছে শুনবে ভালো করে, বলে একদম। আমি আগে নিলাম দুটো টার্মিনাল, প্রথমে আমি কি করলাম, দুটো টার্মিনাল। আরে দুটো গাছ, ভাব দুটো গাছ আছে, দুটো গাছের মধ্যে তুই একটা দড়ি দিয়ে আঁকলি, একটা আঁকলাম, ভেরি গুড ভেরি গুড। বাহ স্যার আপনি এরকম করলেন কেন? করলাম, ইচ্ছে হলো ভাই। বলো বাহ। এইবার একটা মজার ব্যাপার, ধরে নে এটা হচ্ছে 3 ওহম, ভেরি গুড, এটা হচ্ছে 2 ওহম, ভেরি গুড, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 5 ওহম। একটা কথার কথা বলছি, বলুন স্যার কোনো অসুবিধা নেই। বলছে ভাই আমাকে কয়েকটা কথা মাথায় রাখি। স্যার আমি আবার বলছি আমাদের যে টার্মিনাল কনসেপ্ট আছে সেইটাই আসল। এই পুরোটাকে একটা ব্রাঞ্চ বলবো, এই পুরোটাকে একটা ব্রাঞ্চ বলবো, আর এই পুরোটাকে একটা ব্রাঞ্চ বলবো। তার মানে আমরা কি উচ্চারণ করব, যে উচ্চারণ করব দা
branches connected across A and B. ইংরেজিটা বুঝতে পারছো? এই একটা ব্রাঞ্চ, ব্রাঞ্চ নাম্বার 1, ব্রাঞ্চ নাম্বার 2, ব্রাঞ্চ নাম্বার 3. The branches connected across A and B are in parallel. Are in parallel. Branches. স্যার এই ব্রাঞ্চের মজাটা কোথায়? এই যে ব্রাঞ্চেসটা বলছেন, এর মজাটা কোথায়? মজাটা এখানে খুব সহজ। মজাটা বলা হচ্ছে যে VA, এই পোটেনশিয়াল আর এই পোটেনশিয়ালের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা প্রতিটা ব্রাঞ্চ এনজয় করছে। মানে VA minus VB is across all the branches connected across A and B. বোঝা যাচ্ছে? তার মানে এইখানে ব্রাঞ্চ 1 মানে V1, ব্রাঞ্চ 1 মানে V1, ওকে, is nothing but VA minus VB, okay. Branch 2 V2, branch 2 is also but VA minus VB. এই পুরোটা ব্রাঞ্চ 3 এটা হয়ে গেল VA minus VB. প্রতিটা ব্রাঞ্চ সেম পোটেনশিয়াল এনজয় করছে, প্রতিটা ব্রাঞ্চ সেম পোটেনশিয়াল এনজয় করছে। লাভলি। বলছে এইবার আমি একটা সিম্পলিফাই ডায়াগ্রাম করি। বলছে স্যার সিম্পলিফাই ডায়াগ্রাম কি রুল? রুল হচ্ছে ফার্স্ট ট্রাই টু সিম্পলিফাই ইচ ব্রাঞ্চ। প্রথমে কি করবে? try to simplify each branch, then club all the branches across the terminal A and B. ইংরেজি যদি কেউ বোঝো তাহলে খুব বুঝতে পারবে আমি কি বলার চেষ্টা করছি। বলছে স্যার কি বলার চেষ্টা করছেন? বলছে স্যার আপনি যেটা বলছেন যে ব্রাঞ্চটাকে সিম্পলিফাই করতে। স্যার ব্রাঞ্চকে সিম্পলিফাই করা মানে কি? মানে প্রতিটা ব্রাঞ্চে একটা করে রেজিস্ট্যান্স থাকবে। প্রতিটা ব্রাঞ্চে কত করে রেজিস্ট্যান্স থাকবে স্যার? একটা করে রেজিস্ট্যান্স। স্যার এখানে তো একটাই আছে, ওয়েল এন্ড গুড। এখানে একটাই আছে, গুড, কিন্তু এখানে তো স্যার দুটো আছে। হ্যাঁ, এই দুটোকে তাহলে একটাতে আনুন, একটাতে। বলো ঠিক আছে স্যার আনছি। কি করে আনবেন কি করে? আরে স্যার দেখুন না, এই ব্রাঞ্চটা এই দুটো সিরিজে আছে, হ্যাঁ কিনা? একদম এই দুটো তো সিরিজে আছে, হ্যাঁ। বলো ফাইন, এই দুটো সিরিজে আছে, তাহলে আপনি পরেরটাই চলে যান। এবার দেখো সুন্দর করে আঁকছি আবার। এই তার মানে বাচ্চারা বুঝে গেছে জিনিসটা কি হচ্ছে। বলে একদম বুঝে গেছি স্যার, পুরো বুঝে গেছি। এটা 5 আর 1 6 2 3 3 2 6। তার মানে এখানে আমি 3 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 6 লিখলাম, এখানে A লিখলাম, এখানে B লিখলাম। ভেরি গুড, ভেরি গুড স্যার, হয়ে গেছে। এবার আপনি কি বলেছেন? এবার আপনি বলেছেন ব্রাঞ্চগুলোকে সিম্পলিফাই করে দিন, ব্রাঞ্চগুলোকে সিম্পলিফাই করে দিন। ব্রাঞ্চগুলো সিম্পলিফাই মানে স্যার এটা কি করে করব? হ্যাঁ এইটাই তো করব, এটাই তো খেলা। বলে একদম প্রতিটা ব্রাঞ্চে একটা রেজিস্ট্যান্স A আর B এর মধ্যে কানেক্টেড, A আর B এর মধ্যে কানেক্টেড। তাহলে কি বলছি স্যার? তার মানেটা হচ্ছে এইবার একটা জিনিস দেখো, আমি একটা জিনিস বোঝাচ্ছি বর্তমানে, জিনিসটা বোঝা যায়। বলছে ধরা যাক কারেন্টটা I আসছে, ধরা যাক। বলছে স্যার ব্যাটারি ধরে নিন না 12 ভোল্ট ধরে দিন। বলছে এইবার এই পয়েন্ট থেকে এখানে হবে I1, এখানে হবে I2, এখানে হবে I3। তার মানে আমি বলতে পারি এই যে অরিজিনাল আইটা তিনটে ভাগে ভেঙেছিল, I1 I2 প্লাস I3। আচ্ছা এখানে না আমি একটা কাজ করি, VB না লিখে এটাকে ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চের নামগুলোকে ব্রাঞ্চে চেঞ্জ করে দিই, কারণ বাচ্চারা কনফিউজ যাবে। ব্রাঞ্চের নেম দেখে বাচ্চারা কনফিউজ যাবে। এখানে নাম দিই এক্স ওয়াই জেড, ভিএক্স ভিওয়াই ভিজেড। ব্রাঞ্চের নাম করে দিলাম এক্স ওয়াই জেড, তাহলে বাচ্চারা যাতে কনফিউশনে না থাকে। বলে ঠিক আছে স্যার কনফিউশন থাকবেই না।
বলছি এইবার এইবার এই ব্রাঞ্চেস ব্রাঞ্চ বাই ব্রাঞ্চের বলে একদম এখন প্রতিটা ব্রাঞ্চে একটা একটা রেজিস্ট্যান্স ডান। আমার ব্যাটারি থেকে একটা কারেন্ট বেরিয়েছিল আই, যেটা তিনটে ভাগে ভেঙেছিল। গুড। আপনার কাজটা কি হবে? আমার কাজটা হবে সিম্পলিফাই করা। আমার কাজ হবে সিম্পলিফাই করা। শুধু তাই নয়, তার মানে আমি যদি এটাকে ইকুয়ালস টু করি, আমার কাজটা এরকম হবে যে এটাকে একটা রেজিস্ট্যান্সে ফেলা, গ্রেট, একটা ব্যাটারিতে আনা, মানে আমার একটা রেজিস্ট্যান্স একটা ব্যাটারির কেস হবে। তার মানে এটা হবে কোনো না কোনো আর ইকুইভ্যালেন্ট, আর এখানে হবে সেই 12। ভেরি গুড। এবার যখন আপনি সিম্পলিফাই করছেন, মাথায় রাখতে হবে একটা জিনিস, আপনার এই মেইন কারেন্ট কিন্তু বদলাচ্ছে না, এটা আপনার আই থাকছে। তার মানে এইবার পয়েন্টস গুলো দেখো, তার মানে মেইন কারেন্ট রিমেইনস আনচেঞ্জড, কোনো চেঞ্জ করলো না মেইন কারেন্ট যা ছিল সেটা আছে। এবং এবং এই যে টার্মিনাল এ আর বি, স্যার টার্মিনালের ভোল্টেজ কারেন্টরা ডিসাইড করে না। মানে মানে এই যে টার্মিনাল ছিল, তুমি যখন ক্লাবিং করছো, তার মানে এই ভিএ মাইনাস ভিবি এটাও কিন্তু আমার কাছে আনচেঞ্জ থাকছে। শুধু তাই নয়, এই যে তোমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা থাকছে আনছো, সেটাও কোন টার্মিনালের মধ্যে আনছো? সেটাও তো আমি এ আর বি এর টার্মিনালের মধ্যে আনছি। সো the equivalent resistance is also enjoying same potential difference. The equivalent resistance is also enjoying the same potential difference. মানে এও কত এনজয় করছে, ভিএবি এনজয় করছে। এই প্রত্যেকে কত করে এনজয় করছিল? স্যার প্রত্যেকে ভিএ মাইনাস ভিবি এনজয় করছিল। এও কত এনজয় করছিল? ভিএবি। স্যার এ কত এনজয় করছিল? ভিএবি। ভেরি গুড। এ কত এনজয় করছিল? এও ভিএবি এনজয় করছিল। তার মানে স্যার এবার মানে আমরা আজকের ক্লাসের অলমোস্ট শেষের দিকে পৌঁছে গেছি, কারণ বেশি চাপ দিলে বাচ্চার মাথা ফেটে যাবে। এটাকে হজম করো, আবার পরশুদিন নতুন টপিক খেলবো। ভিএবি শুধু এই ব্রাঞ্চটা, শুধু ওপরের ব্রাঞ্চটা দেখো, ওপরের ব্রাঞ্চে লিখতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স কি শিখেছি? রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট 3 ইনটু I1 ইজ ইকুয়ালস টু এইখানের 2 ইনটু I2 এইটা স্যার 6 ইনটু I3 স্যার শুধু তাই নয়, এবার এটা দেখুন স্যার, এখানে তো আই চলছে, এই আইটাই যাচ্ছে। হ্যাঁ, আই ইনটু আর ইকুইভ্যালেন্ট, মানে দিস ইজ ইকুয়ালস টু আই ইনটু আর। ওয়াও। এবং আই মানেটা কি? আই মানে ছিল I1 প্লাস I2 প্লাস I3। বলো একদম স্যার। বলো একটু খেলাটা হয়ে যাক স্যার, ভালো করে দেখা যাক। চলো এই লাস্ট স্যার, এইটা আরেকবার পরের পাতায় লিখবেন। চলুন লেখা যাক। 3 ইনটু I1 2 ইনটু I2 6 ইনটু I3 ইজ ইকুয়ালস টু I ইনটু আর ইকুইভ্যালেন্ট। এইগুলো কি? এইগুলো প্রত্যেকে কি ছিল? দিস ইজ অল ইকুয়ালস টু VAB। বস এটা বুঝতে পারছো কি পারছো না? আগে ইউটিউবে বলো, এটা বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এটা অসুবিধা হচ্ছে না তো? না স্যার অসুবিধা হচ্ছে না। এবং আমি তাকে আবার বলেছি আই মানেটা হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 একদম। বলছে স্যার আপনি তাহলে I1 এর জায়গায়, আপনি কি I1 এর জায়গায় এটা বলতে পারেন VAB বাই 3? বলে একদম। I2 এর জায়গায় বলতে পারেন VAB বাই 6। আরে এই সরি 6 নয়, সরি 2। তাহলে I3 এর জায়গায় বলতে পারেন VAB বাই 6 একদম। দেখো এটা তোমাদের প্রমাণে এসছে হ্যাঁ। আর আই এর জায়গায় বলতে পারেন VAB বাই আর ইকুইভ্যালেন্ট, বলা যায়। তার মানে এখানে লেখো VAB বাই আর ইকুইভ্যালেন্ট, এখানে হচ্ছে VAB বাই 3 প্লাস VAB বাই 2 প্লাস VAB বাই 6।
ও মাই গুডনেস, তার মানে 1/r ইকুইভ্যালেন্ট হয়ে গেল 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/, বলো বস, বোঝা গেল কি গেল না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো এই বোর্ডে আর দু একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে ছেড়ে দিই আজকের দিনে। বাচ্চারা হইলে চাপ খেয়ে সত্যি অনেক কিছু পড়িয়ে দিলাম, বাচ্চাদের একটু হজম করে দেওয়া উচিত, তাহলে এরকম ভাবে তো আগে এত টানা কোনোদিনও কেউ ক্লাস করেনি। তাই নাও সাম স্পেশাল কেসেস। একদিন ম্যারাথন আস্তে আস্তে ইউজ টু হলে একদিন আমরা টানা 3 ঘন্টা তুলে দেবো। মানে আমি যেটা টানা পড়াচ্ছি তোরা লিখছিস না, তোরা কি এটুকু বুঝতে পারছিস যে এই যে টানা পড়াটা পড়ালাম দ্যাট ইজ ইকুয়াল টু 3 আওয়ার্স? এটা কি ধরতে পেরেছিস নাকি এটা পারিসনি এখনো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ ও, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। পেরেছি। আমি জানি না তোদের ক্লাসে মানে যেখানে পড়িস সেখানে একদিন এতটা হয় কিনা আমার জানি, স্টিল চেষ্টা আমি করছি। একটা ছোট্ট অঙ্ক যেটা খুব কমন অঙ্ক, খুব কমন, হ্যাঁ আমি দেখাচ্ছি। এটা আমার ফেভারিট সাম। দেখো বলছে এটা 3, ভেরি গুড, এটা 1, এটা 2, ঠিক আছে, ভেরি গুড। বলছে স্যার এই যে কারেন্টটা আই, এটাই তো দুটো ভাগে ভেঙেছিল, I1 আর I2। বলে একদম পারফেক্ট। বলে দিয়েছে যে তোমার I2টা হচ্ছে, ভালো করে দেখো, I2টা হচ্ছে আপনার কাছে 6 অ্যাম্পিয়ার। I2টা হচ্ছে আপনার কাছে কত? 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য, আচ্ছা এই এইগুলোর নামও দিয়ে দিই, হ্যাঁ এগুলোর নামও দিয়ে দিই, এটার নাম দিই পি, এটার নাম দিই কিউ। ফাইন্ড দ্য আই, আই মানে এটা বার করো, এবং ভিপি মাইনাস ভিকিউ। বলে স্যার দেখুন এক্ষুনি আপনি কি শেখালেন, আমি ব্রাঞ্চ ওয়াইজ স্টাডি করি। হ্যাঁ আমি ব্রাঞ্চ ওয়াইজ, আবার বলছি ব্রাঞ্চ ওয়াইজ স্টাডি করবে। ভিপি কিউ মানে ভিপি মাইনাস ভিকিউ। আগে এই ব্রাঞ্চের জন্য লিখতে শেখো, তাহলে কি লিখতে পারবে? 2 × I2। পারবে কি পারবে না বলো বস, পারবে কি পারবে না? হ্যাঁ পারবে তো? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ এই স্যার। ব্রাঞ্চটা, উপরের ব্রাঞ্চটা হয়ে যাক, উপরের ব্রাঞ্চটা। স্যার এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে? এই দুটো কিসে আছে? হ্যাঁ সিরিজ সিরিজ সিরিজ। তার সিরিজ মানে আমি সিরিজ। সিরিজ। বলতে পারি 4 × I1 বলা 4I1। যায় কি? 4 × এটা I1। 9 অ্যাম্পিয়ার। হ্যাঁ, দেখা যাচ্ছে, আগে বলো 4 × I1 বলা যায়। এবার তোমরা তো আরেকটা জিনিস জানো, আই মানে হচ্ছে I1 প্লাস I2, জানো কি জানো না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। দেখো এই বোর্ডে লাস্ট, আমি আবার বলি যেটা আমার লাস্ট পেজ। তাহলে স্যার কি করবেন? স্যার কিচ্ছু করবো না, সুন্দর জিনিস দেখাবো। ভাই I2 তো জানিস 6 বসিয়ে দেবে, তার মানে এটা হচ্ছে 12 ভোল্ট, হ্যাঁ কি না? এটা হচ্ছে আমার কাছে 12 ভোল্ট। ইয়েস, বলো পেয়ে গেলাম। এইবার স্যার এই 12 ভোল্টটা এখানে বসাই, বলে একদম বসান, তাহলে 12 হয়ে গেল আপনার কাছে 4 × I1। ভেরি গুড। তাহলে I1 হয়ে গেল আমার কাছে 3 অ্যাম্পিয়ার, খুব লাভলি। এবার আই মানেটা কি? I1 প্লাস I2, তার মানে এটা হচ্ছে 3 + 6 হয়ে গেল আপনার কাছে 9 অ্যাম্পিয়ার। 9। প্রচন্ড ভালো জিনিস, প্রচন্ড ভালো কনসেপ্ট। আশা করি এই অঙ্কে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, অনেক কিছু। ইয়েস, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। তার মানে স্যার এরপর যারা বুদ্ধিমান বাচ্চা তারা বুঝে গেছে আমি যা পড়িয়ে দিয়েছি, পরের দিন আমার কাছে আর বেশি কিছু নেই, জাস্ট এটার উপর একটা খেলা দেখবো, ডাইরেক্ট পাওয়ারে ঢুকে এবং হাউস হোল্ড সার্কিটে ঢুকে যাবো, ডাইরেক্ট ঢুকবো। মানে শুক্রবার ঢুকবো, শুক্রবারের মধ্যে এটা শেষ করবো, পরের সপ্তাহে অপটিক্স ধরে নেবো, পরের সপ্তাহে মানে রোববার আবার ক্লাস হবে, রোববার আমরা অপটিক্স ধরে নেবো। ইয়েস, রোববার ক্লাস নিয়ে অপটিক্স ধরবো। সো বয়েজ এন্ড গার্লস, আই হোপ দিস ক্লাস ওয়াজ ঠিকঠাক, মানে খারাপ লাগেনি তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ বাহ, স্যার। মানে কেউ হ্যাঁ স্যার। বলছেও না যে না ভালো লেগেছে স্যার, ভালো পড়লাম, খারাপ লাগে না চলে যায়, বলো হ্যাঁ। আরে ভাই আমরা খেলবো কি করে, তোরা যদি এনথুসিয়াজম না জাগাস কি মেমেল? হ্যাঁ স্যার খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে স্যার। হ্যাঁ স্যার ইন্টারেস্টিং। ভালো হয়েছে। চলো চলো চলো, ভালো লাগলো, তোমরা বলেছো, একদমই আমি জোর করে তোমাদের মুখ থেকে বলাচ্ছি সেটাও আমি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা চলো, না না, জোস। ব্যাপারটা ওরম নয়। আচ্ছা ব্যাপারটা ওরকম নয় তো, আচ্ছা ঠিক আছে বুঝলাম ব্যাপারটা ওরকম নয়। চলো ঠিক আছে, আমি রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি, দেখে নেবে, নোটস পাঠিয়ে দিচ্ছি, সবার কাছে নোটস পৌঁছে যাবে আজকের মধ্যে, কিছুক্ষণের মধ্যেই নোটস পৌঁছে যাবে। পড়ে নাও, রেডি করে নাও, একটা ছোট্ট আমি অ্যাসাইনমেন্টও পাঠিয়ে দেবো, ওটাও করে নাও। শুক্রবার দেখা হবে এর পরের পার্ট নিয়ে। শুক্রবার মোটামুটি টাইম 2টো থেকে 2:30 থেকে ক্লাস শুরু করবো, ঠিক আছে? ওকে বয়েজ এন্ড ঠিক আছে গার্লস, স্যার। সো স্যার তুমি কি বাই দিস ইলেকট্রোম্যাগনেটিজমটা করাবে? সব করাবো বাবা, আমরা 7 থেকে 8টা ক্লাস লাগাবো।
এখনো বোর্ডস হতে অনেক দেরি, সবে জানুয়ারি 15 তারিখ। আমি যদি পর পর মারি অনেক কিছু হবে, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ থ্যাংক স্যার। ইউ। ওকে ওকে ওকে, চলো স্যার, দেখা হচ্ছে আমাদের শুক্রবার। টিল দেন, টাটা, বাই বাই, গুড ডে, বাই বাই স্যার। স্যার। সাইনিং অফ। বাই স্যার। ওকে, বাই বাই। আচ্ছা স্যার।